হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের ওয়েবিনারে। আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেন্টার ফর ডেভেলপমেন্ট আয়োজিত ওয়েবিনারটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার বিআই। আমাদের ট্রেনার আছে আমাদের সাথে নাজমুল মনির ভাই, উনি ক্লাসটা স্টার্ট করে দেবেন। ভাইয়া প্লিজ স্টার্ট করে দেন। আর আপনারা শুরুর আগে একটু যদি ভিডিওটা অন করেন, আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিব, তারপর আবার আপনারা অফ করে ফেলতে পারেন। ভিডিওটা একটু অন করেন, হ্যাঁ। জি ভাই, আমরা শুরু করে দিতে পারি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একটু হাই সময় হাই। নিলাম যে অনেকেই হয়তো একটু দেরি করে জয়েন করে এটা চিন্তা করেই, তো ওই জন্য একটু সময় নিচ্ছিলাম আমরা। তো অনেকেই জয়েন করছেন অলরেডি, 42 জন দেখা যাচ্ছে। আর আমরা সবাই একটু দেরি করেই জয়েন করি, তাই না? এটা কেমন যেন একটা ব্যাপার। প্লিজ শুরু তো করেন। হ্যাঁ, তো আমাদের যে সেশনটা আজকে হচ্ছে 1 ঘন্টার একটা ওয়েবিনার সেশন। এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার বিআই এর উপর, যে পাওয়ার বিআইটা কি এবং পাওয়ার বিআই সম্পর্কে অনেকের অনেক কিছু জানার থাকে, এবং পাওয়ার বিআই কিভাবে কাজ করে, হ্যাঁ, এরকম। তো মেইনলি অনেকেই যেটা আমরা করি বা অনেক জায়গাতে যে আমরা ওয়েবিনার গুলো করি, সেটা দেখা যায় যে কোনো একটা ট্রেনিং অফার করার আগে আমরা শুধু ডিসকাস করি যে ডেটা কি, ডেটা নিয়ে কি হয়, ডেটা কোত্থেকে আসে, ডেটার গুরুত্ব কতটুকু, হ্যাঁ, অথবা হচ্ছে যে পাওয়ার বিআইটা কি, পাওয়ার বিআই কিভাবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা একটু অন্যভাবে চিন্তা করলাম যে আমরা শুধুমাত্র পাওয়ার বিআইটা বুঝছেন? বা ডেটা নিয়ে শুধুমাত্র এই কারণে আপনাকে থিওরিটিক্যাল, একটু একটা হ্যাঁ, পার্ট থিওরিটিক্যাল ডিসকাস না করে আমরা চাচ্ছি যে একটা ছোট একটা সাইকেলও আমি একটু আপনাদেরকে দেখাবো, যে পাওয়ার বিআই কিভাবে কাজ করে এবং সিস্টেমে দেখতে কেমন এবং ফুল সাইকেলটা কিভাবে আর কি করা যায়, এরকমটা। কারণ হয় কি যে পাওয়ার বিআই তে দেখা যায় যে অনেকেই হয়তো আমরা নতুন, পাওয়ার বিআই তে কখনোই আমরা প্রজেক্ট করিনি, এরকমও অনেকে আমরা জয়েন করছি আজকে হয়তো। আবার অনেকে দেখা যায় যে পাওয়ার বিআই ছোটখাটো কিছু কাজও করছেন। কেউ হয়তো ভালো আমরা কাজ করি। কেউ হয়তো পাওয়ার বিআই তে আমরা জাস্ট কাজ করছিলাম, হয়তো কিছুদূর গেলাম, কিন্তু আমরা শেষ করতে পারিনি। হ্যাঁ? এরকমও। অর্থাৎ বিভিন্ন লেভেলের পার্টিসিপেন্ট আজকে আমরা জয়েন করলাম। তো আমরা এই ১ ঘন্টা যে সেশনটা করব, এটা একেবারে যে থিওরিটিক্যাল শুধুমাত্র গল্প করব বা ডিসকাস করব এরকমটা না। পাওয়ার বিআই টা আমরা একটু দেখব যে পাওয়ার বিআই টা কি, কিভাবে কাজ করে, একটা ছোট একটা প্রজেক্টও করে ফেলবো। হুম? তো তার ভিতরে আমাদের পাওয়ার বিআই সম্পর্কে অনেকের হয়তো ভীতি আছে, বা অনেকে হয়তো ইন্টারেস্ট ফিল করবেন যে আমাদের পাওয়ার বিআইটা শেখা উচিত। হ্যাঁ, অনেকে আমরা চিন্তা করি যে এটা কত বড় না সফটওয়্যার, কত কিছু না শিখতে হবে আমাদের, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে কিনা, ডেটাবেস নলেজ লাগবে কিনা। হ্যাঁ, তো আমি যখন একটা ফুল সাইকেল আপনাদেরকে দেখাবো, তখন আপনি বুঝে ফেলবেন যে আসলে পাওয়ার বিআইটা আসলে তেমন কঠিন কিছু না বা কমপ্লেক্স কিছু না, বেশ সহজেই আমরা আহ নন প্রোগ্রামিং বেসড আমরা যারা আছি, আমরা পাওয়ার বিআই সম্পর্কে আমরা খুব সহজে আমরা পাওয়ার বিআই করতে পারবো এবং আমরা প্রজেক্ট করতে পারবো। তো আমরা জাস্ট একটু ডিসকাস করি যে পাওয়ার বিআইটা কি, আমরা কে কতটুকু জানি। জাস্ট দুই একজন একটু আনমিউট করে কি একটু শেয়ার করবেন যে পাওয়ার বিআইটা কি, বা পাওয়ার বিআই কিভাবে কাজ করে, সরি, বা পাওয়ার বিআই সম্পর্কে আমরা কি শিখতে চাই। জাস্ট একটু আনমিউট করে দু একজন একটু কথা বলি আমরা, কারণ কথা বললে যেটা হবে যে ইন্টারাকশনটা বাড়বে এবং আমাদের ভিতরে জড়তাটা কেটে যাবে। হ্যাঁ, এবং বুঝতে পারবো যে আমরা সবাই ইন্টারেস্ট ফিল করছি। আসসালামু আলাইকুম, বিক্রম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি জি। পাওয়ার বিআই সম্পর্কে যদি আমি একটু শর্টে বলি, সেটা হচ্ছে যে কোনো হচ্ছে ডাটা কে আমরা যদি সামারাইজ করি এবং হচ্ছে ভিজুয়ালাইজেশন করি এট এ গ্ল্যান্সে, এবং লাইফ টাইম যদি ডাটা আমি অ্যানালাইজ করতে চাই, লাইফ টাইম যদি ডাটা আমি ইনস্ট্যান্ট দেখতে চাই, সেটা হচ্ছে অ্যানালাইসিসের মাধ্যমে ভিজুয়ালাইজেশন করি, সেটাই হচ্ছে মোটামুটি হচ্ছে পাওয়ার বিআই এর মাধ্যমে করা হয়। হুম, আচ্ছা, আর কেউ কি একটু শেয়ার করবেন? পাওয়ার বিআই কিন্তু আরো অনেক ফ্যাসিলিটি দিবে। মানে বিক্রম ভাই যেটা বললেন একদম কারেক্টলি বলছেন, এবং তার চেয়ে আমরা আরো কিছু অ্যাড করতে চাই। যদি ড্যাশবোর্ড আকারে আমরা কোনো ডাটা বা কোনো একটা অনগোয়িং প্রজেক্টের চেঞ্জটা দেখতে চাই, যে আসলে আমার রাইট। প্রজেক্টের কোথায় কতটুকু ডাটা আসছে বা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ গুলা দেখার জন্য পাওয়ার বিআই একটা ইউজফুল টুল হিসেবে কাজে লাগে।
রাইট, অর্থাৎ রিয়েল টাইম যে ডেটাটা চেঞ্জ হচ্ছে তার ইম্প্যাক্ট যেন আমি লাইভ দেখতে পাই। হ্যাঁ, এটার জন্যই, তাই না? আর কেউ কিছু অ্যাড করবেন? আমার মনে হয় ফরকাস্ট করা যায়, এটা দিয়ে ডাটা অ্যানালাইসিস করে ফরকাস্ট করা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ আমার হিস্টোরিক্যাল যে ডেটাটা থাকবে যে কয়েক মাসের বা কয়েক বছরের, এইটার উপর ভিত্তি করে আমরা ফোরকাস্টিংও করতে পারি পাওয়ার বিআই এর মাধ্যমে। রাইট। তো আমরা অনেকেই অনেক কিছু বললাম। প্রত্যেকেই কারেক্টলি বলছেন এবং প্রত্যেকটা টপিকই কিন্তু জাস্ট অ্যাডেড এখানে। এবং পাওয়ার বিআই সম্পর্কে আমি যদি জাস্ট এই আপনাদের সাথে জাস্ট আরেকটু অ্যাড করি, তো সেই ক্ষেত্রে অর্থাৎ আরেকটু ব্রডে যদি আমরা বলি, পাওয়ার বিআইটা হচ্ছে যে মাল্টিপল ডেটা সোর্স থেকে আমরা ডেটা কানেক্ট করতে পারি। হয়তো আপনার ডেটা আছে, কিছু ডেটা আছে আপনার এসকিউএল সার্ভারে, কিছু ডেটা আছে মাইক্রোসফট এক্সেসে, কিছু ডেটা আছে আপনার মাইক্রোসফট এক্সেল বা সিএসভি তে। হ্যাঁ, এরকম। অর্থাৎ আমরা এই ডেটাগুলো বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে আমরা এটার পরে ডেটা আমরা প্রসেস করব। অর্থাৎ সব সব ডেটাই যে আপনার কাছে একেবারে রেডি থাকবে তা কিন্তু না। ডেটার ভিতরে অনেক গার্বেজ থাকবে, ডেটা অনেকটা স্ট্রাকচার আনতে হবে। আনার পরে সেগুলোকে আমরা কি করব, আরো কিছু অ্যাডিশনাল ক্যালকুলেশন লাগবে। সেই ক্যালকুলেশন করার পরে তারপরে আমরা দেখতে চাই ড্যাশবোর্ড আকারে, অর্থাৎ আমরা মাল্টিপল কয়েকটা পেজে অথবা একটা পেজে, সেটা ম্যানেজমেন্ট যেটা মনে করেন যে আমরা এভাবে দেখতে চাই, অর্থাৎ ওইভাবে আমরা ডেটাকে আমরা প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, তো প্রেজেন্ট করার জন্য আমরা ড্যাশবোর্ড তৈরি করব এক বা একাধিক পেজে, এবং সেটা তারপরে আমরা সবশেষে কি করব, সেটা আমরা শেয়ার করব। কাদের সাথে শেয়ার করব? ডেটা কনজিউমারদের সাথে। এখন আসছে যে ডেটা কনজিউমার কারা? ডেটা কনজিউমার হতে পারে আপনার ওয়ার্কার যারা তারা, অথবা আপনার বস যারা তারা, অথবা যার স্টেক হোল্ডার যারা তারা। হ্যাঁ, এরকম হতে পারেন। অর্থাৎ তাদের সাথে আমরা কি করব, যে আমরা ডেটাগুলো শেয়ার করব। যে আর এখন আমাদের বিজনেসের অবস্থা এরকম, অর্থাৎ আমার সেলস হলো এরকম, আমার প্রফিট হলো এরকম। তার সাথে আমি গ্রাফিক্যাল বা টেবুলার মেথডে আমি প্রেজেন্ট করব আমাদের ডেটাগুলাকে। এবং আমি যখন রিফ্রেশ করব, সেটা অটোমেটেড রিফ্রেশ হতে পারে অথবা ম্যানুয়াল রিফ্রেশ হতে পারে। তো যখন ডেটাটা রিফ্রেশ করবে, ঠিক এই মুহূর্তে ডেটাবেজে যে ডেটা আছে তার রিয়েল টাইম যে ইম্প্যাক্টটা হয় সেটা আমরা এট এ গ্লান্স দেখে ফেলতে পারবো, বেসড অন যে রিকোয়ারমেন্ট আমাদের বস থেকে বা স্টেক হোল্ডারদের কাছ থেকে আসবে। হুম। তো খুব সংক্ষেপে বলতে গেলে জাস্ট এইটাই, যে পাওয়ার বিআই হচ্ছে এইভাবে কাজ করে, যে মাল্টিপল ডেটা সোর্স থেকে ডেটা কালেক্ট করব, ডেটা প্রসেস করব, ডেটা ক্যালকুলেশন করব, এবং তারপরে ফাইনালি আমরা সেই ডেটাকে প্রেজেন্ট করব এবং শেয়ার করব কনজিউমারদের সাথে। হুম। তারপরে এখন আপনাদের অনেকেই যারা পাওয়ার বিআই তে নতুন, তাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে পাওয়ার বিআই তে আমাদের ইউজ করতে গেলে আবার টাকা পয়সা লাগবে কিনা, রেজিস্ট্রেশন কেমন। আমরা এইসব গুলো আমরা জাস্ট একটু স্টেপ বাই স্টেপ দেখবো, যাতে আপনার প্রাথমিক অবস্থায় পাওয়ার বিআই সম্পর্কে যত প্রশ্ন থাকে, আমার মনে হয় যে আমি আপনাদের প্রশ্নগুলোকে ক্লিয়ার করতে পারবো। কারণ আমি যখন পাওয়ার বিআই নতুন শিখছিলাম তখন আমার ঠিক এই প্রশ্নগুলো ছিল। আমার মনে হয় যে আপনাদেরও ঠিক সেম প্রশ্নগুলো থাকবে। তো এরকমটা চিন্তা করে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করব যে পাওয়ার বিআই সম্পর্কে যেন ছোটখাটো যে প্রশ্নগুলো, এগুলো এগুলো না থাকে আপনাদের। তো আমি আমার আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা কি দেখা যায়? ইয়েস ভাইয়া, দেখা হ্যাঁ, যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। ওকে, ওকে। এক ঘন্টা সেশন, তো আসলে এক ঘন্টায় তো আমি অনেক কিছু দেখাতে পারবো না আপনাদেরকে। তারপরেও জাস্ট আমি একটা সাইকেল, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমি একটা সাইকেল আপনাদেরকে দেখাবো, যে একেবারে স্ক্র্যাচ থেকে কিভাবে একটা পাওয়ার বিআই এর ছোট একটা প্রজেক্ট করা যায়। আর এরপরে যখন আমরা 5-6 দিনের প্রজেক্ট করব বা আমরা শিখবো স্টেপ বাই স্টেপ, তখন আসবে আমাদের একেবারে ডিটেইল অনেক কিছু আসবে, যেগুলো আমি এখন স্কিপ করব। তারপরে আমরা ওইসব সেশনে আমরা একেবারে স্টেপ বাই স্টেপ দেখবো ডিটেইলে। তো এখানে জাস্ট আমি একটা ম্যানুয়াল দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ট্রেনিং ম্যানুয়ালটা। তো এখান থেকে আমি জাস্ট একটু গো থ্রু করব, এবং এখান থেকে আপনাদের অনেক প্রশ্নের অ্যান্সার আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
পাওয়ার বিআই কি আমি ডিটেলে যাচ্ছি না, হ্যাঁ, এদিকে যাচ্ছি না। পাওয়ার বিআই কিভাবে কাজ করে এটা মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পারি রিপোর্ট করার পরে, বা আমি আমার ডেস্কটপ উইন্ডোতে আমি দেখতে পারি। ফাইনালি যখন আমি রিপোর্টটা তৈরি করে শেয়ার করব, হ্যাঁ, এভাবে দেখতে পারবো আমরা কিভাবে কাজ করে, রোল কি কি, এদিকে আমি ডিটেলে যাচ্ছি না, কারণ ডিটেলে গেলে আমি এখন টাইম মিস করে ফেলবো। সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার বিআই এর ক্ষেত্রে এই যে গ্রাফটা, এই গ্রাফটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। টোটাল পাওয়ার বিআইটা কিভাবে কাজ করে, তার ব্যাকএন্ডের লজিক, ইঞ্জিন সব এটার ভিতরে কিন্তু একটা ছবির ভিতরেই দেওয়া আছে। যেমন প্রথম যে পার্টটা, এই পার্টটা, এটা হচ্ছে ডেটা প্রিপারেশন। কারণ ডেটা প্রিপারেশনটা কেন? কারণ হচ্ছে যে আপনার ডেটা থাকবে বিভিন্ন সোর্সে। হয়তো ডেটা আছে আপনার এসকিউএল সার্ভারে বা এসএপি হানা অথবা ওরাকল অথবা আপনার আদার ডেটাবেস। তো আমি একটু পরে আপনাদেরকে শেয়ার করব যে কতগুলো ডেটা সোর্সের সাথে আপনি আপনার ডেটাকে কানেক্ট করতে পারেন। আবার এমনও হতে পারে যে আপনি ডেটা থাকতে পারে এক্সেলে বা সিএসভি তে, টেক্সটে বা পিডিএফ এ। পিডিএফ এ কিন্তু টেবিল আকারেও ডেটা রাখা যায়। হ্যাঁ, তো যাই হোক, যদি টেবুলার ডেটা থাকে তো পিডিএফ থেকেও আমরা ডেটা এক্সট্রাক্ট করে আমরা রিপোর্ট করতে পারবো। তো যেটাই হোক, আমাদের প্রথম কাজটা হচ্ছে যে ডেটা আমাদের সোর্সের সাথে কানেক্ট করা এবং কানেক্ট করে আমাদের ডেটাকে এক্সট্রাক্ট করা। এক্সট্রাক্ট এক্সট্রাক্ট করার পর আমরা কি করব, যে আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এখানে এই যে বলা আছে যে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মটা কি? ট্রান্সফর্মটা হচ্ছে ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিংটা কেন দরকার? দরকার হচ্ছে এই জন্যেই যে আপনার ডেটাবেজে যে ডেটাটা আছে, আপনি কিন্তু রেডিমেড ওইখান থেকে আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন না। হ্যাঁ, ওইখান থেকে আপনার ডেটা অনেক প্রসেস করতে হবে। ডেটাগুলো অগোছালো অবস্থায় থাকবে। তারপর হচ্ছে যে ডেটাগুলো আমি ওইখান থেকে আমি চাচ্ছি যে একটা শেপে নিয়ে আসবো। এরপরে আমি কিছু কলাম এড করব, আমি কিছু ক্যালকুলেশন করব, হ্যাঁ, এগুলো। তো আমরা কি করব, যে আমরা প্রসেস করলাম। এই প্রসেস করার জন্যে পাওয়ার কোয়েরি আমরা ইউজ করব। পাওয়ার কোয়েরিটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে যে পাওয়ার কোয়েরিটা আমরা ইউজ করি, সেই সেম পাওয়ার কোয়েরি, সেম ইঞ্জিনটাই ইউজ হয় পাওয়ার বিআই তে। তো এই জন্যেই পাওয়ার বিআই তে, পাওয়ার বিআইটা তাদের জন্য সহজ হয়ে যাবে যারা অলরেডি পাওয়ার কোয়েরি জানেন। আর পাওয়ার কোয়েরি না জানলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা স্টেপ বাই স্টেপ যখন যখন আগাবো তখন পাওয়ার কোয়েরির জন্য আমাদের ২ টা ক্লাস থাকবে। পাওয়ার কোয়েরি এবং সেম পাওয়ার কোয়েরিটা মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার বিআই তে একইভাবে কাজ করে। হ্যাঁ? তো সেই জন্যে পাওয়ার কোয়েরিটা না জানলেও কোনো সমস্যা নেই। পাওয়ার কোয়েরিটা আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ ২ টা দিনে শিখবো এবং ট্রান্সফরমেশনটা দেখবো। যাই হোক, আমরা ডেটা শেপে নিয়ে আসলাম। আনার পরে আমরা কি করব, লোড করে দিব এবং লোড করে আমরা একটা স্ট্রাকচারে আমরা ডেটা ওয়ারহাউসে সেই ডেটাগুলোকে রেখে দিব। রাখার পরে আপনার ডেটাটা অনেকটা স্ট্রাকচারড কিন্তু। এরপরে আপনি কি করবেন, আপনার আরো কিছু ক্যালকুলেশন লাগলে আপনি ক্যালকুলেশন করতে পারেন এবং তারপরে সেই ডেটাগুলোকে আপনি ড্যাশবোর্ড আকারে বা রিপোর্ট আকারে আপনি প্রেজেন্ট করবেন। সেখানে বিভিন্ন বিভিন্ন টাইপের আপনার গ্রাফ থাকতে পারে। আপনি কলাম চার্ট তৈরি করবেন, বার চার্ট তৈরি করবেন, পাই চার্ট তৈরি করবেন। বিভিন্ন টাইপের আপনি স্কোর কার্ড তৈরি করবেন। হ্যাঁ? পিভট টেবিলের মতো টেবুলার প্রেজেন্টেশন করবেন। আপনি রিপোর্ট করে ফেললেন। তার মানে এই যে ভিজুয়ালাইজেশন যেটা, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড রিপোর্ট আপনি তৈরি করে ফেললেন পাওয়ার বিআই তে। তারপরে পাওয়ার বিআই তে তৈরি করার পরে আপনি কি করবেন? আপনার কনজিউমারদের সাথে, ওই যে আমি বলছিলাম একটু আগে, কনজিউমারদের সাথে শেয়ার করতে হবে। অর্থাৎ বিজনেস ইউজারদের সাথে আপনি শেয়ার করবেন। হ্যাঁ? তো শেয়ার করলে তারপরে হচ্ছে যে জাস্ট একটা লিঙ্ক তৈরি হবে। সেই লিঙ্ক তৈরি হলে ওইখান থেকে আ আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবার কাছে? জি, দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, জি ওকে। জি, দেখছি। তো আমার একটা কোশ্চেন ছিল, যদি একটু জি, জি। কাইন্ডলি। শিওর। আসলে এই যে পাওয়ার বিআইটা, এটা আমি কোথা থেকে নিব আর কি? ধরেন আমরা তো নরমালি এক্সেল টেক্সেল নেই, আপনার হচ্ছে যেভাবে ওখানে ওভাবে কি পাওয়া যাবে নাকি? একদম তাই, রাইট। আমি জানি আপনার এই প্রশ্নটা থাকবে। এইজন্য আমরা ঠিক একটু পরে যখন যাব, তখন আমি জি জি দেখাবো যে পাওয়ার বিআইটা কোথায় যাবো, কিভাবে আমরা পাবো, জি লাইসেন্সিংটা জি। কি? হ্যাঁ, এই প্রাথমিক প্রশ্নগুলো একটু পরে আমি পাবো। আমি ১ম এ যেটা দেখাচ্ছি, এটা থ্যাংক জাস্ট ইউ, থ্যাংক ইউ। সাইকেলটা একটু জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এ আমরা একটা অ্যালাইনমেন্ট আসছি। এইজন্য জি জাস্ট জি আমি জি এটা একটু দেখাচ্ছি। হ্যাঁ? তাহলে কি হলো, যে রিপোর্ট তৈরি করার পরে তারপর আমরা কি করব, যে একটা লিঙ্ক শেয়ার করব। লিঙ্ক শেয়ার করলে ওই লিঙ্কে আমার ইউজাররা ঢুকবে। যদি উনার ইন্টারনেট কানেকশন থাকবে এবং উনার যদি লাইসেন্স থাকে, তো সেই ক্ষেত্রে উনি রিপোর্টগুলো দেখতে পারবে। এই হচ্ছে এট এ গ্লান্স, আমি খুব শর্টে বলে ফেললাম। এইবার যাচ্ছি একটু নিচের দিকে। আমরা তো মাইক্রোসফট এক্সেল জানি। পাওয়ার বিআইটা কতটুকু রিলেটেড এটার সাথে? দেখেন যে অ্যাডভান্সড এক্সেল এর সাথে
আমরা যদি অ্যাডভান্স এক্সেলের কথা বলি, তো অ্যাডভান্স এক্সেলে কি থাকে আমাদের? পিভট টেবিল, পিভট চার্ট, পাওয়ার ম্যাপ, অ্যাডভান্স ফাংশন থাকে। 365 এ আমাদের নতুন কিছু অ্যারে ফাংশন আসছে, সেই ফাংশন গুলো ভিবিএ বা ম্যাক্রো, এগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স ফিচার। পাওয়ার বিআই তে রিপোর্ট ভিউ, অর্থাৎ আমরা রিপোর্ট দেখতে পাই, আমরা কাস্টম কিছু স্পেশাল ভিজুয়ালাইজেশন আমরা পাই, পাবলিশিং এন্ড কোলাবোরেশন, যেটা আমরা কোলাবোরেশন করতে পারি, যেটা আমরা মাইক্রোসফট এক্সেলে করতে পারি না। এবং ভিতরে দেখেন এখানে 3টা পয়েন্ট করা আছে, যে ডেটা শেপিং পার কোয়েরির মাধ্যমে। এইটা পাওয়ার বিআই তেও আছে এবং মাইক্রোসফট এক্সেলেও কিন্তু আছে পাওয়ার কোয়েরিটা। পাওয়ার পিভট, যেটার মাধ্যমে আমরা ডেটা মডেলিং করে থাকি, অর্থাৎ রিলেশনাল ডেটা মডেল তৈরি করে থাকি। তারপরে আমরা কিছু ডেক্স ক্যালকুলেশন করে থাকি, যেগুলো কিন্তু, অর্থাৎ এই যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট কিন্তু মাইক্রোসফট এক্সেলেও আছে এবং পাওয়ার বিআই তেও আছে, এবং সেম ইঞ্জিনটা 2 জায়গাতে কাজ করে। তো এই জন্যই যারা একটু অ্যাডভান্সড এক্সেলের কাজ জানি আমরা, তারা অলরেডি আমরা হয়তো এই কাজগুলো করে থাকি এবং তারা কিন্তু একটু আগায় আছি, তাদের জন্য পাওয়ার বিআইটা শেখা একটু সহজ হয়ে যাবে। আর না জানলেও কোনো সমস্যা নেই, কারণ এগুলো আমরা রিভিউ করে তারপরে আমরা পাওয়ার বিআই তে যাব। এবার আসছি সেই কমন প্রশ্নটা, যে পাওয়ার বিআই ইউজ করতে গেলে আবার টাকা পয়সা লাগবে কিনা? একদম কমন একটা প্রশ্ন, সবার মনের ভিতর ঘুরঘুর করতেছে এই প্রশ্নটা। এটা মাইক্রোসফটের ওয়েবসাইটে আপনি যদি যান, এই লিংকে গেলে আপনি একেবারে একেবারে ঠিক এই মুহূর্তে তাদের প্ল্যানটা কি, অর্থাৎ সেই প্ল্যানটা এরকমটাই, যে আপনি ফ্রি ইউজ করতে পারেন। ফ্রি ইউজ করতে গেলে আপনি কি করতে পারবেন, যে পাওয়ার বিআই ডেস্কটপ, যেটা একটু পরে আমরা সেটা দেখবো, যে পাওয়ার বিআই ডেস্কটপটা কি জিনিস। একটা সফটওয়্যার যেটা আমরা ডাউনলোড করব এবং আমরা ইনস্টল করব, এবং ইনস্টল করলে আপনি পাওয়ার বিআই তে রিপোর্ট তৈরি করতে পারবেন। হ্যাঁ, তবে শেয়ারিং করতে পারবেন না। সেটা হচ্ছে ফ্রি ভার্সনে। আর $10 পার মান্থ যেটা, এটার মাধ্যমে আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। আর $20 যেটা পার মান্থ পার ইউজার, এটা হচ্ছে আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন, শেয়ার করতে পারবেন এবং এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে, এখানে পয়েন্ট আকারে বলা আছে। তো আমি ডিটেইলে বলতে গেলে, যেহেতু আমি সময়টা ম্যানেজ করতে পারবো না, এইজন্য আমি ডিটেইলে যাচ্ছি না। হ্যাঁ? তো এই হচ্ছে প্ল্যানটা। আপনি এই ওয়েবসাইটে গেলে আপনি ঠিক এই মুহূর্তে তাদের প্ল্যানটা আপনি পাবেন এবং কোন প্ল্যানে কি ফ্যাসিলিটি, সেগুলো তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কিভাবে আমরা আপডেট ভার্সনটা পাবো, এগুলো পরে আমরা ডিসকাস করব। এখন আসছি যে একটা কমন প্রশ্ন থাকে। আমরা এনরুটে প্রায় প্রত্যেক মাসে একটা করে প্রোগ্রাম লঞ্চ করি পাওয়ার বিআই এর উপরে। তো সেই হিসাবে আমরা নভেম্বর মাসে আমাদের এই প্রোগ্রামটা লঞ্চ হচ্ছে। তো একটা কমন প্রশ্ন থাকে আমাদের কাছে, যে কোন ট্র্যাকের কোন ইউজারদের পাওয়ার বিআইটা জরুরি? শুধু কি ফাইন্যান্স পিপলরা ইউজ করে, বা শুধু কি মার্কেটিং পিপলরা ইউজ করে ওই পাওয়ার বিআই ড্যাশবোর্ড? নো। দেখেন আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি, দেখলে আপনি বুঝতে পারবেন যে কাদের দরকার। এটা হচ্ছে একটা এইচআর অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড, অর্থাৎ এইচআর পিপলদের জন্য দরকার। তারপরে এটা হচ্ছে একটা প্রকিউরমেন্ট অ্যানালাইসিস এর ড্যাশবোর্ড, অর্থাৎ তাহলে প্রকিউরমেন্ট অ্যানালাইসিস বা সাপ্লাই চেনে যারা আছে তাদের দরকার পাওয়ার বিআইটা। তারপরে এমপ্লয়ি ওভারভিউ ড্যাশবোর্ড, এটাও দেখা যাচ্ছে যে এইচআর রিলেটেড, হ্যাঁ, বা এইচআরএমএস রিলেটেড একটা ড্যাশবোর্ড। অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ ফাইন্যান্স পিপল যারা, তাদের কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, হ্যাঁ, ফিনান্সিয়াল ড্যাশবোর্ড দরকার হতে পারে, অ্যাকাউন্ট অ্যানালাইসিস এর দরকার হতে পারে। ফিনান্সিয়াল অ্যানালাইসিস ড্যাশবোর্ড, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো যাই হোক, জাস্ট কয়েকটা স্যাম্পল দেওয়া হলো, যে এরকম, অর্থাৎ আপনি যেই ডিপার্টমেন্টে থাকেন না কেন, প্রত্যেকের ড্যাশবোর্ড মানে পাওয়ার বিআই দরকার, প্রত্যেকের যারা ডেটা অ্যানালাইসিস করেন। তো এখানে লিমিট করার কোনো সুযোগ নেই যে শুধুমাত্র এই ডিপার্টমেন্টের লোকজনদের পাওয়ার বিআইটা দরকার, সবার দরকার, যারা ডেটা নিয়ে কাজ করেন এবং ডেটা প্রেজেন্ট করতে চান। কম্পোনেন্ট কি আছে আমি ডিটেইলে যাচ্ছি না। হ্যাঁ, আমি এখন আসছি এখান থেকে, যে স্লাইডগুলো আমি স্কিপ করলাম, এখানে বিভিন্ন কনসেপ্ট আছে। তো এই কনসেপ্ট গুলো আমরা নেক্সটে যখন আমরা কোর্স শুরু করব, তখন আমরা দেখে যাব এবং প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে টাচ করে যাব, যে ওই মেথড গুলো, কারণ ওই মেথড গুলো আপনি যতটা জানবেন পাওয়ার বিআই সম্পর্কে, আপনি ততটাই ইজি হবেন যে হ্যাঁ, পাওয়ার বিআইটা কিভাবে কাজ করে। যাই হোক, তাহলে এখন আমরা আসছি পাওয়ার বিআই ডেস্কটপ। পাওয়ার বিআই ডেস্কটপটা কি? পাওয়ার বিআই ডেস্কটপ হচ্ছে জাস্ট একটা অ্যাপ, যেটা মাইক্রোসফটের ওয়েবসাইটে পাওয়া যায়। এটা ডাউনলোড করব আমরা ফ্রি, এবং ফ্রি ডাউনলোড করার পরে ওইটা দিয়েই মূলত হচ্ছে যে আমরা রিপোর্ট করব, আমরা ডেটা কানেক্ট করব, ডেটা প্রসেস করব, আমরা ক্যালকুলেশন করব, আমরা পাওয়ার বিআই তে রিপোর্ট তৈরি করব। মূলত এই সফটওয়্যারটার মাধ্যমে, যেটা নাম হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপ, এটা একটা সফটওয়্যার।
একটু আগে যে একটা ভাইয়া প্রশ্ন করলেন, ভাইয়ার প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এটাই যে পাওয়ার বিআই একটা সফটওয়্যার, যেটা মাইক্রোসফটের প্রোডাক্ট, যেটা আমরা ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করলে আমরা রিপোর্ট তৈরি করতে পারবো। এটা মাইক্রোসফট এক্সেলের মতোই, একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং সেইটা এই লিংকের মাধ্যমে আমরা পাবো। এই লিংকে গেলে এখান থেকে ডাউনলোড করা যায়। তো আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে মাইক্রোসফট লিংকটা আমাকে এই যে এখানে নেভিগেট করলো। এখান থেকে ডাউনলোড ক্লিক করার পরে তারপরে হচ্ছে যে এখান থেকে এই যে সাধারণত এখনকার উইন্ডোজ গুলো আমরা সাধারণত 64 বিটে রেখে থাকি। তো 64 বিট যদি হয় আপনি এটা ডাউনলোড করে নেক্সট থেকে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল যখন হয়ে যাবে তখন আপনি জাস্ট এই উইন্ডোজে ক্লিক করার পরে পাওয়ার বিআই ডেস্কটপ নামে এরকম একটা সফটওয়্যার আপনি টুল পেয়ে যাবেন। এরপরে জাস্ট আপনি যে এক্সেল যেমনি আমরা ওপেন করি তেমনি এটা ওপেন করলেই এরকম একটা উইন্ডো আসবে। তারপরে ঠিক এইভাবে পাওয়ার বিআইটা ওপেন হবে এবং তার চেহারাটা দেখতে কিন্তু এরকম। এরকম। একটু পরে আমি ওপেন করব, তখন আরো ক্লিয়ার হবে। এখন আমি ডিটেলে যাব না। আমি যেহেতু সময় অল্প, সেই জন্য আমি ছোট একটা প্রজেক্ট করার কথা বলছিলাম, যে একটা প্রজেক্ট করে দেখাবো আমি আপনাদেরকে। তো এখন আমরা সেখানে যাচ্ছি, যে আমরা একটা প্রজেক্ট করতে চাই পাওয়ার বিআই এর মাধ্যমে। আর প্রজেক্টের আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এইরকম একটা আমরা রিপোর্ট তৈরি করব, এরকম একটা ড্যাশবোর্ড রিপোর্ট তৈরি করব। এবং সেখানে এখানে স্লাইসার থাকবে, আমি যে ইয়ারে ক্লিক করব সেই ইয়ারের ডেটা দিয়ে এই টোটাল সব ভিজুয়ালাইজেশন গুলো চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা ভিজ চেঞ্জ হয়ে যাবে যে ইয়ারে ক্লিক করব সেই ইয়ারের উপর ভিত্তি করে। এখানে একটা কলাম চার্ট। আমরা যাচ্ছি যে অ্যাক্সেসরিজ আর রেডিওয়্যার এর উপরে আমি কন্টিনেন্ট ওয়াইজ আমি আমার এক্সপোর্ট সেলস দেখতে চাই, যে আমার সাউথ আমেরিকাতে আমি কোন ক্যাটাগরি কেমন সেল করলাম, এশিয়াতে কেমন সেল করলাম, ইউরোপে কেমন সেল করলাম। পরের ভিজুয়ালাইজেশনটা হচ্ছে যে আমি প্রফিট অ্যানালাইসিস চাই, যে আমি কোন কোয়ার্টারে আমি কেমন প্রফিট করছিলাম এবং সেলস কেমন ছিল এবং সেলস এর তুলনায় আমার প্রফিট কেমন ছিল। এই চার্টটা হচ্ছে সেটা। তারপরে এটা হচ্ছে যে একটা আমাদের পাই চার্ট। পাই চার্টের মাধ্যমে আমরা দেখতে চাই যে আমি দুইটা চেইনের প্রোডাক্ট সেল করি, যে রেডিওয়্যার আর অ্যাক্সেসরিজ, কাদের কন্ট্রিবিউশন কত ছিল। একটা ম্যাপ চার্ট, যে ম্যাপের মাধ্যমে আমি দেখতে চাই যে কোন কান্ট্রিতে আমার কেমন এক্সপোর্ট ছিল। আর একটা বার চার্ট দেখতে চাই যে আমি বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করি, মেনদের প্রোডাক্ট সেল করি, শু সেল করি, জুনিয়র্স, হোম, কিডস ইত্যাদি। এইখানে যে প্যারামিটার আমি চুজ করব এই প্যারামিটারের উপর ভিত্তি করে। আর এখানে কন্টিনেন্ট ওয়াইজ সেলস কন্ট্রিবিউশন দেখাবে এখানে। তো এই হচ্ছে আমার একটা রিকোয়ারমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে রিকোয়ারমেন্ট তো করা খুব সহজ, এখন আপনি এটা তৈরি করবেন কিভাবে? তৈরি করতে গেলে সবার প্রথমে আপনার দরকার যে ডেটা থাকতে হবে। এখন ডেটাটা আপনার যে রেডি থাকবে তাও কিন্তু না। একটু আগে আমি যেই কথাগুলো বলতেছিলাম। এখন দেখি আমাদের কাছে কি ডেটা আছে যেখান থেকে আমি রিপোর্টটা তৈরি করব। আমাদের কাছে ডেটা আছে ৪ টা টেবিল। সরি, আমি যদি একটু পিছন থেকে যাই, আমাদের কাছে ট্রানজাকশন টেবিল হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেলস ইনভয়েসের লাইনগুলো। যে ডেট আছে, চেইন, আমি রেডিও সেল করলাম, আমি অ্যাক্সেসরি সেল করলাম। তার মানে প্রত্যেকটা লাইনে কিন্তু এর স্ট্যাম্পিং আছে যে এটা রেডিও নাকি অ্যাক্সেসরিজ। তারপরে হচ্ছে কান্ট্রি, কোন কান্ট্রিতে আমি সেল করছিলাম, কোন ক্যাটাগরি প্রোডাক্ট এটা, কত ইউনিট সেল করলাম, কত প্রাইসে সেল করলাম এবং তাদের কস্ট প্রাইস কত ছিল। দেখেন আমাদের সেলস ডেটাতে এইভাবে আছে কিন্তু ডেটাগুলো রাখা। আর আমাদের রিকোয়ারমেন্ট আমরা দেখলাম যে আমরা প্রফিট চাই, আমরা কন্টিনেন্ট ওয়াইজ চাই যে এশিয়ার টোটাল সেলস কত। এইবার দেখেন সব ডেটা কি আপনার এখানে আছে? নেই। যদি বলা হয় প্রফিট চাই, প্রফিট কি আছে এখানে? প্রফিট নেই। কিন্তু আপনার কাছে কিছু ক্লু আছে, যেমন টোটাল কত ইউনিট আপনি সেল করলেন, কোয়ান্টিটি আছে, সেলস প্রাইস আছে, হ্যাঁ, কত কোয়ান্টিটি সেল করলেন সেটা আছে কিন্তু। এখন টোটাল কত টাকার সেল করলেন সেটা আপনি বের করতে পারবেন ২ টা কলাম গুণ করে। টোটাল আপনি ২ টা কলাম গুণ করে আপনি টোটাল কস্ট পাবেন। তখন আপনি কি করবেন যে টোটাল আমার সেলস মাইনাস টোটাল কস্ট আমি মাইনাস করলে আমি সেলস পাবো। সরি, প্রফিট পাবো। তাহলে দেখেন যে রেডি কিন্তু আপনার এখানে সব ডেটা নেই। তার মানে আপনার এখানে কিছু ক্যালকুলেশন করে নতুন কলাম তৈরি করতে হবে। টোটাল কস্ট, টোটাল সেলস, প্রফিট। ৩ টা কলাম দরকার। শুধু তাই না, আপনি চাচ্ছেন যে আপনি
এশিয়া সেলস কত সেটা বের করবেন, আপনার সাউথ আমেরিকা সেল বের করবেন, আফ্রিকা সেল বের করবেন, কিন্তু আমাদের ডেটার ভিতরে তো বলা নেই যে এশিয়া কোথায়। তাহলে আপনাকে একটা ম্যাপিং করতে হবে যে কোন কান্ট্রি কোন কন্টিনেন্টের। তার জন্য আমরা এইখানে কিছু লুকআপ টেবিলের চেহারা দেখতে পাচ্ছি। দেখেন যে এখানে আমরা একটা লুকআপ দেখতে পাচ্ছি এরকম যে এই কান্ট্রি সেটা এই কন্টিনেন্টে পড়ে, এই কান্ট্রি এই কন্টিনেন্টে পড়ে, এই কান্ট্রি এই কন্টিনেন্টে পড়ে। তাহলে এরকম কিছু আমাদের লুকআপ ম্যাপিং টেবিল দরকার, যেটাকে আমরা বলে থাকি ডাইমেনশন টেবিল। হ্যাঁ, তারপর যদি আপনি চান যে সেলস ম্যানেজারদের পারফরমেন্স অ্যানালাইসিস করবেন, যে একজন ম্যানেজার হয়তো 3টা কান্ট্রি দেখে, তো এখানে তো সেলস ম্যানেজারের কোনো স্ট্যাম্পিং নেই, তো সেই জন্য আপনার এখানে একটা স্ট্যাম্পিং দরকার বা একটা লুকআপ দরকার, যে কোন কান্ট্রি কোন সেলস ম্যানেজার দেখে, যেন লুকআপ করা যায় এখান থেকে। শুধু তাই না, আমাদের এখানে একটা রিকোয়ারমেন্টে ছিল এরকম যে আমি কোয়ার্টার ওয়াইজ সেলস দেখতে চাই। আবার এখানে আমি ফিনান্সিয়াল ইয়ার এখান থেকে চুজ করব, এবং এখান থেকে টোটাল রিপোর্ট আমার চেঞ্জ হয়ে যাবে বেসড অন দিস ফিনান্সিয়াল ইয়ার, যেটা আমি চুজ করব। তাহলে ফিনান্সিয়াল ইয়ার এবং কোয়ার্টার এগুলো কিন্তু আমাদের ডেটার ভিতরে নেই। সেইটার জন্য আমরা একটা ডেট ম্যাপিং নিয়ে আসছি এখানে, যে প্রত্যেকটা ডেট সেটা কোন ফিনান্সিয়াল ইয়ারে পড়ে, কোন ফিনান্সিয়াল ইয়ারের কোয়ার্টারে পড়ে, এবং মান্থ সিরিয়াল। কারণ এই লুকআপ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা ট্রাইসিং করে আমরা এই রিপোর্টটা তৈরি করতে পারবো না। অর্থাৎ কন্টিনেন্ট ওয়াইজ আমরা ভাঙতে পারবো না, আমরা কোয়ার্টারে ভাঙতে পারবো না, আমরা ফিনান্সিয়াল ইয়ারে ভাঙতে পারবো না, এবং আমরা প্রফিটও কিন্তু পাবো না। তো এসবের জন্য মূলত আমাদের এই 3টা অ্যাডিশনাল লুকআপ টেবিল দরকার। তো এরকম আপনি যখন কোনো রিপোর্ট তৈরি করবেন, আপনার এরকম মাল্টিপল লুকআপ টেবিল দরকার হতে পারে। যাই হোক, তাহলে আমরা দেখব যে আমাদের এই সেলস টেবিল থেকে কিভাবে আমরা এখান থেকে আমরা লিংক করে করতে পারি। নরমালি আমরা মাইক্রোসফট এক্সেলে যখন কাজ করি, তখন আমাদের মাথায় এইটাই থাকে যে যদি এরকম একটা ম্যাপিং থাকে, ভিলুকআপ করে আমি জাস্ট এই কলামে কলামে ভ্যালুগুলো এনে নিব, বা এক্স লুকআপ করে আমি ভ্যালুগুলো এনে নিব। এখান থেকে ডেটকে লুকআপ করে আমি কোয়ার্টার গুলোকে এনে নিব, এবং এখানে কলামগুলো থাকবে। এবং এখানে আমি কি করব, আমি ভিলুকআপ করে আমি কন্টিনেন্ট নিয়ে আসবো, সেলস ম্যানেজার আনবো, তারপরে আমি সেলস ইউনিটস এবং সেলস প্রাইস গুণ করে টোটাল সেলস আনবো, টোটাল কস্ট আমি নিয়ে আসবো, প্রফিট নিয়ে আসবো। তখন চিন্তা করেন যে আপনার এই টেবিলটা কত বড় হয়ে যাবে, কত বড়। যদি 1 লক্ষ ডেটা থাকে, তো সেই ক্ষেত্রে আর যদি আপনার এরকম আরো 30টা কলাম যদি ক্যালকুলেশন করে আনতে হয়, তাহলে দেখা যাবে যে একবার একটু রিফ্রেশ করবেন আর এই টেবিলটা ঘুরতে থাকবে, ভ্যালু আসতে প্রচুর দেরি হবে, অনেক দেরি হবে। তো সেই জন্যই আমরা পাওয়ার বিআই এর মাধ্যমে এই সলিউশনটা করব। এবং পাওয়ার বিআইটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, যার মাধ্যমে আমরা রিপোর্টগুলো খুব সহজে করতে পারবো, ব্যাকএন্ডে ক্যালকুলেশন গুলো হবে, এবং এটা হচ্ছে যে সুপার ফাস্ট কাজ করে। এখন তাহলে আমরা এই প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা ডেটাও দেখলাম যে এই ডেটা থেকে আমরা এই রিপোর্টটা তৈরি করতে চাই। এখন আসছি যে কিভাবে তৈরি করা যায় দেখি। সবার প্রথমে আমাদের পাওয়ার বিআই ওপেন করতে হবে। পাওয়ার বিআইটা আমি একটু আগে তো দেখালাম যে পাওয়ার বিআই কিভাবে আমরা ডাউনলোড করব, ইনস্টল করব, সেটা তো আমি দেখাই দিলাম। এখন আমরা পাওয়ার বিআইটা ওপেন করব। যেহেতু ইনস্টল হয়ে গেছে, এই হচ্ছে পাওয়ার বিআই। তো আমি উইন্ডোজে ক্লিক করে আমি এখান থেকেও কিন্তু আমি পাওয়ার বিআই, এই হচ্ছে পাওয়ার বিআই, এখান থেকে আমি ওপেন করতে পারি, অথবা যদি আমি আমার টাস্ক বারে থাকে, টাস্ক বার থেকেও আমি পাওয়ার বিআইটা ওপেন করতে পারবো। তো যেমনি আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করি, ঠিক তেমনি আমরা পাওয়ার বিআইও একটা সফটওয়্যার এক্সেলের মতো। জাস্ট আমি ক্লিক করলাম, পাওয়ার বিআই হচ্ছে। একটু আগে আমি দেখাচ্ছিলাম কিন্তু যে পাওয়ার বিআইটা যখন আপনি ইনস্টল হবে, আমি একটু স্ক্রল করে উপরের দিকে যাচ্ছি, আবার দেখাচ্ছি সেটা। এই যে যখন আমি এই যে ইনস্টল করলাম, ইনস্টল করার পরে এখান থেকে যখন পাওয়ার বিআইটা ওপেন করলাম, তখন এই উইন্ডোটা আসছিল, তারপরে এরকম একটা উইন্ডো আসবে। দেখেন এই যে ওপেন হয়ে গেছে আমার পাওয়ার বিআইটা, এবং এখানে দেখাচ্ছে কিন্তু। ভাইয়া আমি কি একটা কথা বলতে পারি? শিওর। হ্যাঁ, বলতেছিলাম যে আপনি যে রিফ্রেশের কথাটা বললেন, তা আমি কি পাওয়ার বিআই ডেস্কটপে যদি ইউজ করি, মানে সেক্ষেত্রে যদি আমি পাওয়ার বিআই প্রো অথবা প্রিমিয়াম যদি ইউজ না করি, সেক্ষেত্রে কি পাওয়ার বিআই ডেস্কটপকে আমাকে রিফ্রেশ করার জন্য মানে রিফ্রেশ করা যাবে পাওয়ার বিআই ডেস্কটপে?
হ্যাঁ, আপনি ম্যানুয়াল রিফ্রেশ করতে পারেন। আর শিডিউল করতে গেলে তখন হচ্ছে যে তখন আপনাকে আ গেটওয়ে ইনস্টল করতে হবে। গেটওয়ে ইনস্টল করে রিফ্রেশ করতে হবে। আর যদি আপনি শুধুমাত্র পাওয়ার বিআই ডেস্কটপ ইউজ করেন, যে আপনি লাইসেন্স কিনতে চাচ্ছেন না, শুধুমাত্র ডেস্কটপটা জাস্ট আপনি এক্সেল এর মতো ইউজ করবেন, সেই ক্ষেত্রে ম্যানুয়াল রিফ্রেশ করতে পারবেন। রিফ্রেশ এ ক্লিক করলেই ঠিক এই মুহূর্তে রিফ্রেশ করে দিবে। আরেকটা ভাই হচ্ছে কি ওই যে লাইসেন্স মানে কি আমার কি উইন্ডোজ 365 এন্টারপ্রাইজ কিনলেই তো না, আমার না। ওটার জন্য হচ্ছে ভিন্ন লাইসেন্সিং, অর্থাৎ ওইখানে বেশ কয়টা প্ল্যান আছে ওদের। পার ইউজার পার মান্থ একটা আছে যে প্রো ভার্সন, যেটা মানে প্রো লাইসেন্স যেটা, সেটা হচ্ছে $10 পার মান্থ। আর একটা আছে হচ্ছে যে $20 পার মান্থ, ওইখানে কিছু বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়, স্পেস একটু বেশি দেয়। আর একটা আছে যে টোটাল আপনি আপনার টোটাল বিজনেসের জন্য কিনতে পারেন, যাদের বিজনেস অনেক বেশি, শত শত লাইসেন্স একবারে লাগে, তো 100 লাইসেন্স না কিনে তারা একবারে টোটাল বিজনেসের জন্য কিনে নিল, এরকম। আচ্ছা ভাইয়া আমি ওই যে আপনার ওই 365 এন্টারপ্রাইজ কিনছি ওইখানে আপনার রিফ্রেশ আর খালি স্টোরেজ ক্যাপাসিটিটা পাচ্ছি না। এটা এমনি আপনার পাবলিশ করতে পারতেছি, সবই করতে পারতেছি, বাট রিফ্রেশটা করতে পারতেছি না। ম্যানুয়াল রিফ্রেশ করতে পারবেন। আর আচ্ছা আপনার আচ্ছা যেটা ভাইয়া, থ্যাংক হচ্ছে ইউ ভাই। হ্যাঁ, আপনি যে শেয়ার করতে পারছেন ওইটা হচ্ছে আপনার ওই যে ফ্রি টাইমের জন্য, ওই যে 60 ডেজ একটা ফ্রি টাইম থাকে, ওইটার জন্য। ওই 60 ডেজ পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে পাবলিশ করতে দিবে না আবার, তবে ডেস্কটপে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা ভাইয়া, যাই হোক, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমরা ডেস্কটপটা ওপেন করলাম। ওপেন করলে ঠিক এরকম চেহারার একটা উইন্ডো ওপেন হলো। এখন ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করব। এখানে অনেকগুলো, এখানে এক একটার কাজ এক এক রকম, তো আমি ডিটেল যাচ্ছি না। ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করলাম, তারপরে এই উইন্ডোটা ওপেন হলো। এটা একদম ব্ল্যাঙ্ক একটা রিপোর্ট। এই হচ্ছে পাওয়ার বিআই এর মূল চেহারা। যারা আমরা পাওয়ার বিআই তে একেবারেই নতুন, ফার্স্ট টাইম দেখলাম, পাওয়ার বিআই এর চেহারা কিন্তু এটাই। জাস্ট আমি ওপেন করলাম, এটা আসছে। এখন আমরা যেটা চাচ্ছি যে আমাদের যে ডেটা সোর্স আছে, আমরা ডেটা কানেক্ট করব, এবং ডেটাটা আছে আমাদের মাইক্রোসফট এক্সেল এ। আমি এখন হোম থেকে যাব গেট ডেটা। গেট ডেটা যাওয়ার পরে এখানে একটা ছোট লিস্ট দেখাচ্ছে, আর মোরে ক্লিক করলে এখানে আরো অনেক বড় একটা লিস্ট শো করবে, যে আপনি কতগুলো ডেটা সোর্স থেকে আপনার ডেটাকে কানেক্ট করতে পারেন, অনেক বড়। তো আমি একটা একটা করে বলতে গেলে আমি সময় পাবো না, সেটার জন্য আমি শুধুমাত্র মাইক্রোসফট এক্সেল যেটা, অর্থাৎ এক্সেল ওয়ার্কবুক ক্লিক করলাম। ক্লিক করে আমি কানেক্ট করব। কানেক্ট করার পরে এখন আমি ব্রাউজ করে আমার যে লোকেশনে এটা রাখা আছে, আমি সেই লোকেশনে গেলাম, ওপেন করলাম। আপনি তো জানবেনই যে আপনি কোন ডেটা সোর্সে রাখছিলেন। যদি সিএসভি থাকে আপনি সিএসভি ওপেন করবেন। যদি সিকিউএল সার্ভার সিকিউএল এ থাকে তো সেক্ষেত্রে আপনি সিকিউএল সার্ভার থেকে কানেক্ট করবেন। ওরাকল যদি থাকে বা এসএপি হানা থেকে, আপনি তো জানবেনই। তো তবে সেই ক্ষেত্রে কিন্তু ডেটাবেজের ক্ষেত্রে আপনার ক্রেডেনশিয়াল লাগবে। আইডি পাসওয়ার্ড, যেটা আপনার আ আ মানে যিনি অ্যাডমিন আছেন, ডেটাবেজ অ্যাডমিনে, তার কাছ থেকে আপনার আইডি পাসওয়ার্ড নিতে হবে। তো যাই হোক, আমাদের এক্সেলে আ আমাদের আমরা ৪ টা টেবিল তৈরি করে রাখছিলাম আগে থেকে। তো আমি ৪ টা টেবিল আমি কানেক্ট করতে চাই। সেজন্য আমি জাস্ট টিক দিলাম। টিক দিয়ে এখান থেকে দেখেন যে লোড আর ট্রান্সফর্ম ডেটা, এগুলোর কাজ একেকটা একেক রকম। লোড মানে হচ্ছে যে ডাইরেক্ট পাওয়ার বিআই তে লোড করা, আর ট্রান্সফর্ম ডেটাটা হচ্ছে যে আপনি পাওয়ার কোয়েরি তে ডেটা প্রসেস করবেন, দেন আপনি ড্যাক্স বা পাওয়ার বিআই তে কাজ করবেন। তো আমাদের এখানে কিছু অ্যাডিশনাল ক্যালকুলেশন দরকার। তো সেটার জন্য আমি ট্রান্সফর্ম ডেটাতে যাচ্ছি। ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করার পরে এখন এইটাই হচ্ছে সেই পাওয়ার কোয়েরির উইন্ডো। যারা পাওয়ার কোয়েরিতে কাজ অলরেডি করেছেন তাদের কাছে এটা পরিচিত। আর যারা নতুন পাওয়ার কোয়েরির ক্ষেত্রে, তারা পাওয়ার কোয়েরির উইন্ডোটা জাস্ট একটু দেখে নেন। পাওয়ার কোয়েরি কিন্তু এটাই। এটা মাইক্রোসফট এক্সেলেও এরকমটা শো করে, পাওয়ার বিআই তেও এরকমটা শো করে। তো আমি যেহেতু ৪ টা টেবিল কানেক্ট করলাম, তো সেই জন্য ৪ টা টেবিল এখানে এভেইলেবল দেখাচ্ছে। আর আমাদের মূল টেবিল হচ্ছে আমাদের সেলস। আর সেলস টেবিলে আমি এখন কয়েকটা কলাম এড করতে চাই। অর্থাৎ টোটাল ইউনিটস আর সেলস প্রাইস গুণ করে আমি টোটাল সেলস আনতে চাই। তো পাওয়ার কোয়েরির ক্ষেত্রে হোম এখানে দেখেন কতগুলো টুল আছে, ট্রান্সফর্ম এখানে কতগুলো টুল আছে, তারপরে অ্যাড কলাম, ভিউ, টুল, হ্যাঁ অনেক কিছু আছে কিন্তু। তো আমি ডিটেইলে যাচ্ছি না। আমরা যখন পাওয়ার বিআই আমরা কোর্সে যাব, তখন আমি এই যে ট্রান্সফর্ম এবং অ্যাড কলাম যেটা, এখানে প্রচুর কাজ আছে। অনেক কাজ আছে এখান থেকে, এবং এখান থেকে আমরা অনেকগুলো আমরা টাচ করে যাব। কারণ কারণ যেগুলো এসেনশিয়াল, পাওয়ার বিআই তে খুবই এসেনশিয়াল, সেগুলো আমরা অবশ্যই কভার করব।
তো যাই হোক, আমাদের নতুন কলাম দরকার, সেই জন্য আমরা অ্যাড কলামে যাচ্ছি এবং অ্যাড কলামে যেয়ে আমি কাস্টম কলামে যাচ্ছি। কাস্টম কলাম মানে হচ্ছে যে ক্যালকুলেশন করে যদি কাস্টমাইজ করে আমি যদি কোনো কলাম চাই, সেই জন্য কাস্টম কলাম। কাস্টম কলামে যাওয়ার পরে নতুন যে কলামটা হবে তার হেডিংটা কি হবে? আমরা যাচ্ছি তার হেডিংটা সেল হোক বা সেলস। আর ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা আমরা সমানের পরে এই হচ্ছে আমাদের সেলস টেবিলে এই কটা কলাম ছিল। তো আমি এখান থেকে টোটাল ইউনিটস ডাবল ক্লিক করলাম, মাল্টিপ্লাই করে আমি সেলস প্রাইস ডাবল ক্লিক করলাম, সিস্টেম অটোমেটিক্যালি ফর্মুলাটা লিখে দিল। দেন আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। দেখেন এই যে সেলস, এই কলামটা কিন্তু ক্যালকুলেট করে নতুন একটা কলাম অ্যাড হয়ে গেল। ঠিক একইভাবে আমি আবারও একটা কলাম অ্যাড করতে চাই, তার জন্যে আমি যাচ্ছি যে অ্যাড কলাম, কাস্টম কলাম, কাস্টম কলামে যে এখন আমি বলবো যে কস্ট। আর কস্টের ফর্মুলা হচ্ছে আমার টোটাল ইউনিটস মাল্টিপ্লাইড বাই কস্ট প্রাইস। ওকে, আমি আরো একটা কলাম অ্যাড করতে চাই, সেটা হচ্ছে প্রফিটের জন্য। সেই জন্য আমি আবারও কাস্টম কলামে গেলাম, এখন আমি বলবো প্রফিট। আর প্রফিটের ফর্মুলাটা হবে হচ্ছে আমার সেলস মাইনাস কস্ট। ওকে করলাম। এখন এখানে কিছু ফরম্যাটিং এর ব্যাপার থাকে, যে এই যে ভ্যালুগুলো আসছে এইগুলো আপনার পিওর যদি নিউমেরিক বা ডেসিমেলে না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক মতো ক্যালকুলেশন হবে না। এই জন্য আমি ফরম্যাটটা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করার অনেক অপশন আছে, তো আমি একটা শর্টকাট ইউজ করতেছি। এই কর্নারে এখানে ক্লিক করে আমি ডেসিমেল নাম্বার নিচ্ছি। এখন ভিতরে যে ভ্যালুগুলো ছিল, কোথাও যদি টেক্সট থাকে সেগুলো কিন্তু নাম্বারে কনভার্টেড। তাহলে আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এখন তাহলে আমরা কি পেয়ে গেলাম? প্রফিট পেয়ে গেছি কিন্তু। এখন আমরা চাইবো যে আমরা এই ক্যালকুলেটেড যে আমরা ডেটাটা তৈরি করলাম, এটাকে আমরা লোড করে দিব, যেন এরপরে আমরা পাওয়ার বিআই তে রিপোর্ট করতে পারি। সেই জন্য হোম থেকে এখান থেকে ক্লোজ এন্ড অ্যাপ্লাই। এখানে যদিও আরো কিছু অপশন আছে, আমি এগুলো এখন যাচ্ছি না। ক্লোজ এন্ড অ্যাপ্লাই তে ক্লিক করলাম। সিস্টেম আমাকে পাওয়ার বিআই, অর্থাৎ একটু আগে আমাদের যে উইন্ডোটা ছিল না, যেখান থেকে আমরা যে গেট ডেটা করলাম, দেখেন ও কিন্তু সেখানে আমাদের এখানে পৌঁছে দিল। এবং এখানে যে ক্যালকুলেশন গুলো হচ্ছে, আমার ঠিক এখন ওই ডেটার সাথে সে রিয়েল টাইম কানেক্ট করে প্রসেস করে ও কিন্তু রিফ্রেশ করতেছে, এবং রিফ্রেশ করার পরে পাওয়ার বিআই তে লোড করে দিচ্ছে। এই জন্য আপনার ডেটা সোর্সটা যত বড় হবে, একটু সময়টা বেশি নেবে। আর প্রথমবার সময়টা একটু বেশি লাগে, এরপর থেকে আবার একটু ফাস্টার রান করবে। সব যদি ক্যালকুলেশন ঠিকঠাক থাকে, তো সেই ক্ষেত্রে সিস্টেম আমাকে সব টিক দিয়ে দিবে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। এবং ডান পাশে দেখেন যে এখানে কিন্তু সবগুলো চলে আসছে। তো আমি উইন্ডো নিয়ে উইন্ডো নিয়ে আমি ডিসকাশনে যাচ্ছি না, লম্বা ডিসকাশন। এখানে 4টা উইন্ডো থাকে। এই উইন্ডোটা হচ্ছে রিপোর্ট ভিউ, এটা হচ্ছে টেবিল ভিউ, এটা হচ্ছে মডেল ভিউ, আর নিচে যেটা, এটা হচ্ছে আমাদের ডেক্স ভিউ শো করবে। এই যে ডেক্স ভিউ বা কোয়েরি ভিউ। তো এখন আমাদের আরো কিছু কাজ আছে। হ্যাঁ আমি আমাদের কি আরো কিছু কাজ আছে। জি। হ্যাঁ বলতে চাচ্ছিলাম যে আমি যে ডাটাটা ট্রান্সফর্ম করলাম, আমার হুম, ডাটাগুলো হুম। যে ঠিক আছে, এটা কনফার্ম করার কি কোনো উপায় আছে? যেমন ধরেন এখানে কোনো ডুপ্লিকেশন নাই, এখানে কোনো নাল ভ্যালু নাই, এই এই পাওয়ার জিনিসগুলো কি কোয়েরিতে আমার যখন আপনি কনফার্ম করার ছিলেন, কোনো অপরচুনিটি আছে? পাওয়ার কোয়েরিতে আপনি যখন ছিলেন তখন আপনার অপশন ছিল। আমি ট্রান্সফর্মে আবার ব্যাক করতেছি, সেখানে আবার ব্যাক করলাম। ব্যাক করার পরে জাস্ট আপনি চেক করতে চাচ্ছেন এইটা, যে সব ক্যালকুলেশন আমি ঠিকঠাক করলাম কিনা, তাই না? তার জন্য আপনি কি করবেন? তার প্রুফ করতে গেলে আপনি হয়তো বলবেন যে আমার প্রফিটটা ঠিক আছে কিনা, কারণ প্রফিটটা হচ্ছে আপনার এন্ড লেভেলে আসছে। কারণ সেলস ক্যালকুলেট করে আসছে, কস্ট ক্যালকুলেট করে আসছে, প্রফিট আসছে তার উপরে কিন্তু। তার মানে প্রফিটটা যদি ঠিক থাকে, তার মানে আপনি নিশ্চিত হবেন যে আপনার ডেটা ঠিক আছে। এখান থেকে ডেটা আপনি এক্সপোর্টও করতে পারেন, যেখানে ক্লিক করে আপনি কপি করে আপনি আপনার টেবিলে নিতে পারেন। হ্যাঁ, তারপর আপনি এখান থেকে আরো সামারাইজও করতে পারেন, যে এখান থেকে আরো বেশ কিছু অপশন আছে, যে ট্রান্সফর্ম, সরি, হোম থেকেও করা যায়। হোম থেকে যেয়ে আপনি এখান থেকে গ্রুপ বাই করতে পারেন। গ্রুপ বাই করলে আপনি একেবারে আইটেম ওয়াইজ আপনি বের করতে পারবেন। তাহলে এখান থেকে জাস্ট আপনি পিভট টেবিলের মতো একটা করে ফেললেন।
আর আপনি আপনার নর্মাল এক্সেল যেটা ছিল ওই এক্সেল আপনি এরকম ক্যালকুলেশন করে আপনি বটম লাইনটা চেক করে ফেললেন যে আপনার বটম লাইন দুইটা সমান কিনা। যদি ঠিক থাকে তার মানে আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ আমার সব ক্যালকুলেশন ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম কি ওই যে আপনার ওই আহ, মানে আমার কতগুলো নাম্বার, কতগুলো নট এ নাম্বার, মানে আপনার সোজা কথা হচ্ছে মানে স্ট্যাটিস্টিক্স হ্যাঁ মানে ওইগুলো আমার ওইগুলো সব টোটাল। পাওয়া যায়, কাউন্ট পাওয়া যায় যে আপনি কতগুলো আপনার রেকর্ড ওখানে ছিল, কতগুলো এখানে আসছে, ওখানে কাউন্টের অপশন আছে, কাউন্ট করেও সবগুলো পাওয়া যায় যে আপনার এক্সেলে হ্যাঁ, কতগুলো ছিল ওইটাকে একটু এখানে কতগুলো একটু আসছে। কি দেখানোর সুযোগ আছে ভাইয়া? ওগুলো পাওয়ার কোয়েরি থেকে দেখা যায়। তো আমরা মনে হয় যে একটু যদি আমরা এই প্রশ্নগুলো নিলে আমার মনে হয় যে আমি সময়ের ভিতরে শেষ করতে পারবো না। হ্যাঁ আমাদের মানে মেইনলি আলটিমেট যে মা- টার্গেটটা এটা একটু শেষ করি। মানে আসলে তো ভাইয়া কি মানে আসলে মানে ডেটাগুলোরে আপনার একটা স্ট্যান্ডার্ড লাইনে আনতে গেলেই সবচেয়ে বেশি সময় লাগে আর কি, সেটা বোঝার হ্যাঁ কোনো ওইটাই শর্টকাট ওইটাই উপায় আছে কিনা? রাইট ওইটাই। তো আমাদের সেশনটা যেহেতু জাস্ট একটা ওভারভিউ একটা আইডিয়া দেওয়া, তো তো সেটার জন্যই তো আমরা কোর্সে যেটা করবো, কোর্সে কিন্তু একেবারে এইগুলো একেবারে বেসিক, আপনার যে রিকোয়ারমেন্ট গুলো না এগুলো একদম বেসিক রিকোয়ারমেন্ট, যে আপনার ডেটা ঠিক আসছে কিনা অবশ্যই আপনার চেক করে নিতে হবে। ঠিক এখন আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আমার মনে হয় এখন ভাই এগুলো মানে কি ভিউ অপশন থেকে মনে হয় দেখার মানে কোনো সুযোগ আছে বোধহয় আপনার। পাওয়ার কুইতে অপশন আছে এগুলো, পাওয়ার কুইতে ঠিক যখন আছে আমরা ভাই। ছিলাম না এখানে ওইখানে হ্যাঁ অপশন হ্যাঁ, গুলো সব ছিল, আচ্ছা আচ্ছা ভাই, ওইখানে ঠিক আছে ভাই, গোয়ান। হ্যাঁ, থ্যাংক ওকে ইউ। ওকে। কারণ যারা নতুন তারা দেখা যাবে যে হয়তো একটু বিরক্ত হবেন যে আমরা একটু হয়তো বেশি সময় নিয়ে ফেলতেছি, আবার দেখা যাবে যে মিটিং এর একটা সময় নির্দিষ্ট করা আছে, তো হয়তো হয়তো আমাদের টাইমটাও কেটে যাবে। এখন আমাদের আরো কিছু কমপ্লেক্স সিচুয়েশন আছে এখানে। আমরা প্রফিটটা, আমাদের প্রফিট ছিল না, আমরা প্রফিট নিয়ে আসছি। আমি আবারও একটু ম্যানুয়ালটাতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখন প্রফিট পাবো। এইবার আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনি কন্টিনেন্ট ওয়াইজ সেলস দেখতে চান, কিন্তু আমরা দেখলাম যে আমাদের সেলস ডেটাতে কোনো কন্টিনেন্ট ছিল না, কিন্তু আমরা অ্যাডিশনাল কিছু টেবিল তৈরি করছি, যেমন কোন কান্ট্রি কোন কন্টিনেন্টের এরকম আমাদের ম্যাপিং টেবিল তৈরি করা আছে। এখন কিভাবে আমরা কান্ট্রির মাধ্যমে কন্টিনেন্টকে চেনাবো, এইটাকে বলে রিলেশনাল ডেটা মডেল তৈরি করা। আমরা হয়তো কেউ কেউ জানি বা শুনেছি যে ডেটা মডেলিং এর কাজ হয় পাওয়ার বিআই তে। আমরা এখন সেই ডেটা মডেলিং এর একটা এক্সাম্পল দেখবো যে কিভাবে ডেটা মডেলিং করে। আমরা এখন যারা মাইক্রোসফট এক্সেস জানেন বা এসকিউএল সার্ভার জানেন তাদের কাছে এই ডেটা মডেলিংটা খুব পরিচিত। আমরা এখন যেটা করব তা হচ্ছে এই যে কান্ট্রি, এই কান্ট্রির সাথে আমাদের এই যে কান্ট্রি যেই এই যে কান্ট্রি ম্যাপিং এর টেবিলের যে কান্ট্রিটা আছে এটার সাথে একটা ম্যাপিং করব। আবার এই যে ডেট, এই ডেট ম্যাপিং টেবিলের ডেটের সাথে আমরা আমাদের এই যে সেলস টেবিল এই যে ডেট, এই ডেটের সাথে আমরা একটা লিংক করে দিব বা একটা ম্যাপিং করে দিব, যেন সিস্টেম এই কান্ট্রিকে এখান থেকে এই টেবিল থেকে দেখতে পাই এবং ভিলুকাপের মতো করে প্রত্যেকটা রোতে রোতে দেখে যে বেলজিয়াম এটা কোন কন্টিনেন্টের, পেরু কোন কন্টিনেন্টের, মালয়েশিয়া কোন কন্টিনেন্টের। ও ব্যাকএন্ড থেকে এই ম্যাপিংটা ও লিংকের মাধ্যমে খুঁজে পাবে। এখন আমরা দেখবো এই রিলেশনশিপটা কিভাবে তৈরি করে। ওকে, এই রিলেশনশিপটা তৈরি করে হচ্ছে এই যে মডেল ভিউ, এই মডেল ভিউ এর মাধ্যমে। তো মডেল ভিউতে আসলে সিস্টেম কি করে অটোমেটিক্যালি ডিটেক্ট করে, এবং এখানে অনেক বেশ কিছু সেটিংস এর ব্যাপার আছে, যে ফাইলে গেলে এই যে অপশনস এন্ড সেটিংস এখানে গেলে বেশ কিছু সেটিংস এর ব্যাপার আছে যেগুলো ডিফল্ট আমাদের সেটিং করে নিতে হয়। আর এই সেটিং গুলোর মাধ্যমে এই যে ডিটেক্ট করে রিলেশনশিপটা, হ্যাঁ এগুলো এগুলো করে থাকে। তো এগুলো আমি এখন যাচ্ছি না ডিটেইলে, যে সেটিং গুলো করলে অটোমেটিক্যালি রিলেশনশিপ গুলো করে ফেলে সিস্টেম, এগুলো অফও করা যায়। যাই হোক, এখন আমরা ম্যাপিং করব। তো সিস্টেম যেহেতু অটোমেটিক্যালি ম্যাপিং করে দিছে, এই ম্যাপিংটা ঠিক হইতেও পারে না হইতে পারে, এই জন্যেই আপনাকে ম্যানুয়ালি এই ম্যাপিং গুলো করে নিতে হবে। সেলস টেবিল, সেলস টেবিল আমাদের দরকার এই যে কান্ট্রির সাথে এই সেলস টেবিলে কান্ট্রির একটা লিংক করা, কিন্তু সিস্টেম কি করলো দেখেন, এই কান্ট্রির সাথে কান্ট্রি ম্যাপিং এর আর সেলস ম্যানেজার ম্যাপিং এর এখান থেকে একটা লিঙ্ক করছে। আসলে এটা ঠিক না, ঠিক হয়নি, কিন্তু এটা কিন্তু এটার সাথে ডাইরেক্ট এটার সাথে লিঙ্ক পাবে না। সেই জন্য আমরা এটাকে ব্রেক করে দিব, অর্থাৎ ডিলিট করে দিয়ে
আমরা লিঙ্কটা নতুন করে তৈরি করব। তার মানে সিস্টেম অটো ডিটেক্ট করলেও কিন্তু সিস্টেম ভুল করে, তার একটা এক্সাম্পল দিলাম আমি আপনাদেরকে। তাহলে এই কান্ট্রি এখান থেকে টেনে নিয়ে সেলস টেবিলে যে কান্ট্রি এটার উপরে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে জাস্ট এখান থেকে আবার চেক করা যায় যে এই টেবিলের কান্ট্রি আর এই টেবিলের কান্ট্রি ঠিক আছে। ওকে, এখন আমি সেভ করব। এগুলো পাওয়ার বিআইতে অ্যাডিশন, আগে ছিল না। আর এখানে মাউস পয়েন্টারটা রাখতে দেখাচ্ছে যে হ্যাঁ, এই ডিটেকশনটা ঠিক আছে। আর আবার দেখেন যে এইখানে ও ডিটেক্ট করতে পারিনি। তাহলে আমরা এটাকে ডেট থেকে আমরা সেলস টেবিলের যে ডেট, আমরা এটা একটা লিঙ্ক করে দিব। ডেট এটাকে টেনে সেলস টেবিলের ডেট এটার উপরে আমি ছেড়ে দিলাম। ওকে, সেভ করলাম। তাহলে রিলেশনশিপ গুলো আমরা তৈরি করে ফেললাম। এই রিলেশনশিপের আবার অনেক কিছু আছে, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, ওয়ান টু ওয়ান। হ্যাঁ, তো প্রত্যেকটার কিন্তু এক একটা কনসেপ্ট আছে এবং বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে। তো এগুলো আমরা আমাদের কোর্সে আমরা ডিটেইলে ডিসকাস করব। তো রিলেশনশিপটা হয়ে গেল। এখন আমরা আমাদের রিপোর্ট ভিউতে আসবো। রিপোর্ট ভিউতে এসে এখন আমরা দেখব যে রিপোর্টটা কিভাবে তৈরি করে। আমরা কিন্তু একদম শেষ মুহূর্তে চলে আসছি, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে ফেলছি, আমরা ডেটা মডেলিং করে ফেলছি, অর্থাৎ রিলেশনাল ডেটা মডেল যেটাকে আমরা বলে থাকি সেই রিলেশনাল ডেটা মডেল আমরা তৈরি করে ফেলছি। তবে হ্যাঁ, এখানে আরো কিছু ডেক্সের ক্যালকুলেশন করা যায়, আমরা ওইখানে আজকে যাচ্ছি না। তো এখন আসি যে আমরা কি করতে চাই। আমাদের টার্গেট হচ্ছে এরকম একটা রিপোর্ট তৈরি করা, এটা। তাহলে আমি প্রথমে এটাকে স্কিপ করে আমি প্রথমে এটা তৈরি করব। একটা কলাম চার্ট তৈরি করতে চাই যেখানে থাকবে হচ্ছে কন্টিনেন্ট ওয়াইজ এবং চেইন ওয়াইজ টোটাল সেলস। তাহলে আমি এখান থেকে একটা কলাম চার্ট নিব। তাহলে ক্যানভাসে জাস্ট এখানে ক্লিক করা থাকা অবস্থায় জাস্ট আমি একটা ভিজুয়ালি ক্লিক করলাম। ক্লিক করলে সিস্টেম দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার একটা চার্ট ইনসার্ট করে দিছে। আমি একটু গ্যাপ রাখতেছি কারণ এখানে আমি একটা স্লাইসার বসাবো যেটার মাধ্যমে আমি ইয়ার চুজ করব। তাহলে কি আনতে চাই আমরা এখানে? সেলস আনতে চাই কন্টিনেন্ট ওয়াইজ। কন্টিনেন্ট কোথায় পাবো? আমাদের সেলস টেবিলে কি কন্টিনেন্ট আছে? নেই, এখানে আমাদের কান্ট্রি আছে। তবে হ্যাঁ, একটা রিলেশনশিপ করছিলাম আমাদের কান্ট্রি ম্যাপিং এর সাথে, যার মাধ্যমে কন্টিনেন্ট সিস্টেম অটোমেটিক্যালি ব্যাকএন্ড থেকে ডিটেক্ট করতে পারবে। সেই জন্য কন্টিনেন্ট এটা আমরা রাখবো এক্স অ্যাক্সিসে, আর কন্টিনেন্ট ওয়াইজ আমি টোটাল সেলস দেখতে চাই। কিন্তু সেলস দেখেন আমাদের সেলস টেবিলে কিন্তু ছিল না, তারপরেও আমরা ক্যালকুলেশন করে এই যে সেলস এটাকে নিয়ে আসছি। এখন আমরা এটাকে আনতে পারবো। তাহলে ওয়াই অ্যাক্সিসে থাকতেছে হচ্ছে আমাদের সেলস। এখন আমি প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেকটা কন্টিনেন্টের যে টোটাল ভ্যালু, এটাকে আমি একটু ভেঙে ভেঙে দেখতে চাই যে কোন চেইনের, হ্যাঁ চেইনের ভিতরে কিন্তু দুইটা চেইন আছে, রেডিওয়ার, হ্যাঁ রেডিওয়ার আর অ্যাক্সেসরিজ, কার কন্ট্রিবিউশন কত। তো এখন চেইনটা যখনই আমরা লিজেন্ডে ছেড়ে দিব তখন সিস্টেম কি করবে, প্রত্যেকটা কলামকে সে দুইটা ভাগে ভাগ করে ফেললো। আর মাউস পয়েন্টারটা রাখলেই ও দেখাচ্ছে যে আপনার ব্লু এটা হচ্ছে অ্যাক্সেসরিজ এর টোটাল কন্ট্রিবিউশন কত সাউথ আমেরিকার জন্য, আর আপনার রেডিওয়ার সাউথ আমেরিকার জন্য তার কন্ট্রিবিউশন কত ছিল। যদিও এই কালার চেঞ্জ করা যায়, ভ্যালু চেঞ্জ করা যায়, অনেক কিছু করা যায়, তো আমরা এখন যাচ্ছি না অত ডিটেইলে। এখন আমি আরেকটা প্রেজেন্টেশন চাই যে আমি কোয়ার্টার ওয়াইজ আমি সেলস এবং প্রফিট দেখতে চাই। তাহলে দেখেন এই চার্টটা কিন্তু একটু ভিন্ন, যে কলাম চার্টও আছে এবং কলামের ভিতরে একটা লাইন আছে। এক্সেলও কিন্তু এরকম চার্ট করা যায়। মাইক্রোসফট এক্সেলে এই চার্টটাকে কি বলে, কেউ কি একটু শেয়ার করবেন? মাইক্রোসফট এক্সেল এই চার্টটার নাম কি? কম্বো চার্ট। একদম কারেক্ট, মাইক্রোসফট এক্সেলে ওটাকে কম্বো চার্ট বলে। কিন্তু আমাদের পাওয়ার বিআই তে কম্বো চার্ট যেটা, এই কম্বো চার্ট নামে থাকবে না, এটা থাকে লাইন এন্ড ক্লাস চার্ট কলাম চার্ট। জাস্ট ক্লিক করলাম, এটা চেহারা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা চেহারাটা এরকম। পাওয়ার বিআই তে দেখেন কত সুন্দর সুবিধা, যে আমার নর্মাল এক্সেলে যেমন হচ্ছে যে ছোট বড় করতে গেলে কতই না ঝামেলা হতো, একটু বড় হয়ে যাচ্ছে আবার মাপতে হতো যে কত ইঞ্চি হলো বা এটা। আর এখানে অটোমেটিক্যালি কিন্তু আমি যখনই এটা প্লেস করতেছি সিস্টেম অটোমেটিক্যালি দেখেন এই যে রেড বর্ডার দিয়ে দিচ্ছে কিন্তু। যাই হোক, এখন আমি চাচ্ছি যে কোয়ার্টার ওয়াইজ আমি সেলস এবং প্রফিট দেখতে চাই।
তাহলে কোয়ার্টার কোথায় আছে? আমাদের সেলস টেবিলে কিন্তু ছিল শুধুমাত্র ডেট, কোয়ার্টার ছিল না। কোয়ার্টার যেহেতু ছিল না, সেই জন্য আমরা ডেট ম্যাপিং করলাম, যে ডেটের সাথে আমরা একটা কোয়ার্টারের জন্য একটা কলাম তৈরি করলাম, যে প্রত্যেকটা ডেট তার কোয়ার্টার কি। কোয়ার্টারটাকে আমরা এক্স অ্যাক্সিসে আনবো, কোয়ার্টারটা আমরা এক্স অ্যাক্সিসে আনলাম, আর সেলস এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে আনবো। আর আমরা একটা লাইনের মাধ্যমে চাই যে প্রত্যেকটা লাইনের মাধ্যমে প্রফিটটা শো করুক। আমরা এইটাকে, আচ্ছা কোয়ার্টারটা হবে এক্স এ, এটা এখানে চলে আসছে, আর প্রফিটটা লাইনে আনবো, আর এক্স অ্যাক্সিসে আমরা কোয়ার্টার আনবো। ডান। এখন দেখেন এই যে এক্স যেহেতু এই যে নিচে থাকে, এখানে কোয়ার্টার গুলো, আর ভ্যালু গুলো ওয়াইতে থাকে, অর্থাৎ এখানে আমরা আনলাম সেলস। এখন এখানে একটা প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা দেখেন যে সিস্টেম কি করে, যে পাওয়ার বিআই ও সবসময় কি করে, ও ডিসেন্ডিং অর্ডারে ডেটাকে সাজায় দেয়, অর্থাৎ এটার ভ্যালু সবচেয়ে বড়, এটা প্রথমে, ইমিডিয়েট ছোট এইভাবে সাজায় দেয়। কিন্তু এইটা সাজানোর ফলে আমার কোয়ার্টার গুলো কিন্তু আর ঠিক নাই। এটা আসছে কি 23-এর কোয়ার্টার 1, 23-এর কোয়ার্টার 2, 23-এর কোয়ার্টার 4, 23-এর কোয়ার্টার 3, অর্থাৎ এই আমার কোয়ার্টারটা ঠিক নাই কিন্তু। কিন্তু আমরা এই টাইম সিরিজ রিলেটেড, অর্থাৎ টাইম রিলেটেড ডেটাগুলাকে আমরা সবসময় দেখতে চাই, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অথবা 23-এর কোয়ার্টার 1, 2, 3, 4, 24-এর কোয়ার্টার 1, 2, 3, 4 এইভাবে দেখতে চাই আমরা। তো সেই জন্য এইটাকে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের যে ভ্যালু, এটাকেও কিন্তু সর্ট করা যায়, অর্থাৎ এই 3 ডটে ক্লিক করার পরে সর্ট অ্যাক্সিস থেকে এই যে ও কিন্তু ডিফল্টে ভ্যালুর উপরে সর্ট করে, আমরা কোয়ার্টারের উপর সর্ট করতে চাই, এবং আমরা সর্ট করতে চাই অ্যাসেন্ডিং অর্ডারে। জাস্ট ক্লিক। এখন দেখেন যে 2022-এর কোয়ার্টার 3, 4, 23-এর কোয়ার্টার 1, 2, 3, 4 এবং 24-এর একটাই মাত্র কোয়ার্টার, বা 24-এর 2টা কোয়ার্টার আছে এখানে মাত্র, অর্থাৎ ডেটার উপর বেস করে আমার চার্ট কিন্তু হয়ে গেছে। এটা হয়ে গেল। এখন আমরা একটা পাই চার্ট তৈরি করতে চাই, যেখানে আমরা চাচ্ছি যে রেডিওয়্যার এবং অ্যাক্সেসরিজের কন্ট্রিবিউশন দেখতে চাই। তার আগে আমি একটা কাজ করি, একটা স্লাইসার নিয়ে আসি, তাহলে সুবিধা হবে আরেকটু। স্লাইসার, আমি এখান থেকে স্লাইসারটা নিচ্ছি, স্লাইসারটা নিলাম, নিয়ে সিস্টেম এখানে অটোমেটিক্যালি এটা নিয়ে আসছে। সরি, আমি ভুল করে ফেলেছি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। ডেট ম্যাপিং টেবিলটা কি ম্যানুয়ালি আলাদা ক্রিয়েট করে রাখতে হয় নাকি? যেহেতু র ডেটার সাথে তো অনেক সময় ডেটের এই ফিসক্যাল ইয়ার এগুলা থাকে না, বা কোয়ার্টার ব্রেকডাউনটা আপনি থাকে। একদম কারেক্টলি ধরলেন, একদম কারেক্টলি। কারণ যারা পাওয়ার বিআই জানেন, তারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারতেন যে ভাইয়া, ডেটে তো অটোমেটিক্যালি সিস্টেম হচ্ছে যে মান্থ ডিটেক্ট করে, কোয়ার্টার ডিটেক্ট করে, তাহলে আপনি লিঙ্ক করার জন্য আপনি আলাদা একটা টেবিল কেন তৈরি করলেন? যারা পাওয়ার বিআই জানেন তাদের একটা কমন প্রশ্ন ছিল এটা, মানে কমন প্রশ্ন হওয়া উচিত ছিল। নর্মালি কি হয়, ডেট থেকে কিন্তু সিস্টেম মান্থ বের করতে পারে, কোয়ার্টার বের করতে পারে, হ্যাঁ, সবকিছু বের করতে পারে। কিন্তু এখানে আমি কেন এটা বের করলাম? এটা বের করলাম আপনি যে প্রশ্নটা করলেন না, এই প্রশ্নের জন্য। অর্থাৎ ফিসকাল ইয়ার যদি জুলাই টু জুন হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ম্যাপিং টেবিল লাগবে। তো আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, এটা হচ্ছে যে আমাদের দেশের যে অবস্থা, যে কোম্পানিগুলোর, তাতে দেখা যায় যে আমরা জুলাই টু জুন আমরা মেনটেন করি। তো সেইটার জন্য আমার এক্সাম্পলটা আমি একদম প্র্যাকটিক্যাল নিয়ে আসছি, এবং সেটার জন্য করছি এরকম যে ফিনান্সিয়াল ইয়ারটা হচ্ছে জুলাই টু জুন। আর যেহেতু সিস্টেম কি করে, যে কোনো একটা ডেট ও ডিটেক্ট করে হচ্ছে যে জানুয়ারি টু ডিসেম্বর, যেহেতু জুলাই টু জুন সে করতে পারে না, সেইটার জন্যই ডেটটা আমরা এরকম একটা ম্যাপিং তৈরি করলাম। ভাই ক্লিয়ার মনে হয় এখন? জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ওই যে বলছিলাম একটা ভুল করে ফেলছি। ভুলটা কি, আপনি যখন কোনো একটা ভিজ এখানে অ্যাড করবেন, তখন অবশ্যই ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করবেন। যদি আপনি এখানে ক্লিক করে রাখেন, সিস্টেম কি করে, এটাকে ওভার করে ফেলে। তো আমি অ্যাড করছিলাম যখন, এখানে ক্লিক করে রাখছিলাম।
তাহলে আমার উচিত ছিল ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করা। ক্লিক করলাম, এখন আমি স্লাইসারে ক্লিক করলাম। স্লাইসারে ক্লিক করলে এই যে পিভট টেবিলের যে স্লাইসারটা না, একেবারে সেম টাইপের একটা স্লাইসার এখানে অ্যাড হয়ে গেল। এবং এটাকে আমি ফিনান্সিয়াল ইয়ার, দেখেন এই যে এখানে কিন্তু আমি রাখছিলাম কি 22-23, 22-23, অর্থাৎ প্রত্যেকটা ডেট আপনাকে বলতে হবে যে এই ডেটটা কোন ফিনান্সিয়াল ইয়ারে পড়ে। এটা একদম ম্যানুয়ালি আপনাকে তৈরি করে নিতে হবে এই ম্যাপিংটা। এটা হচ্ছে 22-এর Q3, যেহেতু জুলাই টু জুন সেই হিসাবে। তাহলে আমরা চাচ্ছি যে স্লাইসার আনবো হচ্ছে যে ফিসক্যাল ইয়ার দিয়ে। এই জন্যে ফিনান্সিয়াল ইয়ার যেটা, এইটা আমরা এখানে আনলাম। এখন দেখেন এই যে 22-23, 23-24, এখানে এখন আমরা স্লাইস করতে পারবো। কিন্তু এখন এই যে ক্লিক করতেছি যখন না, সিস্টেম দেখেন ডেটাগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে, এখন বড় বড় ভ্যালু চেঞ্জ হচ্ছে। আর যদি আমরা বলি আমি 23-24 দেখতে চাই বা 22-23, এখানে মাত্র 2টা কোয়ার্টার ছিল আমাদের, 22-23, আর 23-24 হচ্ছে ফুল 4টা কোয়ার্টার ডেটা আছে এখানে। আবার 24-25 এর ক্ষেত্রে শুধুমাত্র একটা কোয়ার্টার ডেটা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এখন আমরা আরেকটা ভিজুয়ালাইজেশন নিয়ে আসি, এবং এটা তৈরি করার জন্য এই ম্যানুয়ালটাতে একদম স্টেপ বাই স্টেপ তৈরি করতে গেলে কি করতে হবে সেটা এইভাবে বলা আছে যে আমরা যেই কাজগুলো করলাম, এই যে ক্যালকুলেশন করলাম পাওয়ার কোয়েরির মাধ্যমে, সেগুলো সব এখানে আছে। তো আমরা যখন ট্রেনিং করবো, ট্রেনিং এ আমরা ঠিক এই ম্যানুয়ালটা ফলো করে করে আমরা পাওয়ার কোয়েরি, তারপরে ড্যাক্সের ক্যালকুলেশন গুলো সবকিছুই আমরা এটার উপর ভিত্তি করে করব। এখানে ডিটেইলে লেখা আছে সবকিছু। এরপরে আমরা চাচ্ছি যে একটা পাই চার্ট তৈরি করব, এইটা চেইন ওয়াইজ। এখানে ক্লিক করলাম, তারপরে আমি পাই চার্টে ক্লিক করলাম, পাই চার্ট এখানে অ্যাড হয়ে গেল। আর এখানে আমি চাচ্ছি যে চেইন ওয়াইজ সেলস আনবো, তো চেইন ওয়াইজ সেলস চলে আসছে। এখন আমি এখানে চাই যে ম্যাপ দরকার নাই, আমি একটা বার চার্ট চাই, এখানে একটা বড় একটা। তো বার চার্টে আমি যাচ্ছি, যেহেতু টাইমটা বেশি হয়ে যাচ্ছে আমাদের, হয়তো নির্দিষ্ট টাইম যেটা ছিল হয়তো আমাদের মিটিংটা কেটে যাবে, সেটার জন্য জাস্ট আমি একটু শর্টে দেখাই যে এখানে আমি চাচ্ছি যে আমাদের প্রোডাক্ট টাইপ ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ টোটাল সেলস এর একটা বার চার্ট চাই। হ্যাঁ, এই দেখাচ্ছে কত সুন্দরভাবে যে মেন্সের কন্ট্রিবিউশন এত, দেখেন প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে সেলাই সেলের উপর ভিত্তি করে কিন্তু টোটাল রিপোর্টটা চেঞ্জ হচ্ছে। তারপর আমি আরেকটা ট্রি ম্যাপ চাই, এটা হচ্ছে ট্রি ম্যাপ, একটা ট্রি ম্যাপ চাই। এবং এই ট্রি ম্যাপে আমি কন্টিনেন্ট ওয়াইজ আমি টোটাল সেলস চাই। তাহলে এখান থেকে কন্টিনেন্ট, আমি কান্ট্রি ম্যাপিং যেটা ছিল আমাদের, এখান থেকে কন্টিনেন্ট নিলাম, আর সেলস দেখাবো আমি এখান থেকে। এখন দেখাচ্ছে, এবং প্রত্যেকটার ভিতরে আপনি ভ্যালু অ্যাড করতে পারেন। আপনি যেমনি আমরা এক্সেলে যেমনি আমরা চার্ট কাস্টমাইজ করি, কালার চেঞ্জ করি, ভ্যালু আনবো বা আনবো না, অর্থাৎ আমরা যেটাকে ডেটা লেভেল বলে থাকি, ডেটা লেভেলের যে অর্থাৎ চার্ট কম্পোনেন্ট গুলো যেভাবে আমরা কাস্টমাইজ করি, এখানে কিন্তু আরো অনেক বেশি ফ্যাসিলিটি আছে। তো যাই হোক, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা প্রজেক্ট করে ফেললাম। এখন সবশেষে আপনি কি করবেন, আপনি এটাকে সেভ করবেন, সেভ করে আপনি আবারও কাজ করবেন। তো সেই ক্ষেত্রে নর্মালি সেভ করতে গেলে আমরা সেভে যাচ্ছি, এবং সেভ করার জন্য আমি একটা নির্দিষ্ট লোকেশন চুজ করব। তো এটা হচ্ছে আমাদের এই যে এই ফোল্ডার দিয়ে আমি কাজ করতেছি, এবং এখানে আমি একটা নাম দিব, যে আমি নাম দিচ্ছি যে ওয়েব এক্সাম্পল 23 নভেম্বর 24। জাস্ট আমি সেভ করে রাখতে যাচ্ছি এই লোকেশনটাতে। এবং এই ফাইলের এক্সটেনশনটা কিন্তু হয় .pbix। এক্সেলের যেমনি হয় যে XLSX, আর এটা হয় PBIX। সেভ করলাম। সেভ করে ফেললো। এখন আমি
ধরেন আমি আজকে অফিস লিভ করতেছি, আমি ক্লোজ করে ফেললাম, অল ক্লোজ করে ফেললাম, অল ক্লোজ করে ফেললাম। এরপরে আমি কালকে যখন আমি অফিসে ঢুকলাম তখন আমি এই ফাইলটা আবার ওপেন করতে চাই, ওপেন করলাম এবং এই যে কেবলমাত্র যেটা করলাম আমি যে ওয়েব ড্যাশ এক্সাম্পল 23/24, হ্যাঁ, এটা এই যে দেখাচ্ছে 23/24 9:11 PM আমি এটা সেভ করলাম। এখন জাস্ট আমি ওপেন করতে চাই, জাস্ট এক্সেল যেমনি করে ওপেন করতে হয় ঠিক তেমনি ভাবে আমি ডাবল ক্লিক করলাম, এটা ওপেন করে দিচ্ছে। প্রথমবার ওপেন হতে একটু সময় নেয়। আর ডেস্কটপটা হচ্ছে যে যিনি ডেভেলপার মানে রিপোর্ট তৈরি করবেন তার জন্য ডেস্কটপ, মানে আমি যেটা কাজ করতেছি এখন। আর সিএফও বা সিও উনি যখন দেখবেন উনি কিন্তু এই ডেস্কটপ দেখবেন না, উনি কিন্তু দেখবেন হচ্ছে ওয়েবে। জাস্ট একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করবে আর ডাইরেক্ট উনি ওয়েবসাইটে ঢুকে যাবে এবং ওই পেজে উনি দেখবে। ওয়েবসাইটে আমরা যেমনি দেখতে পাই ঠিক ওরকম একটা ওয়েব পেজে উনি রিপোর্ট দেখতে পাবে এবং তারপরে আপনি উনি এরকম স্লাইসার গুলো বা চার্ট গুলো সবকিছু পেয়ে যাবে আপনি যেমনটা আপনি এখানে তৈরি করলেন। শুধু ওইখানে এই টুলগুলো থাকবে না, উপরে যে টুলগুলো এই টুলগুলো এখানে থাকবে না। ডান। ঠিক এমনি ভাবে মাল্টিপল পেজ তৈরি করা যায়। এরপর যখন আমরা কোর্সে যাব, কোর্সে আমরা এরকম করব যে আমরা মাল্টিপল পেজ তৈরি করব। হ্যাঁ, তারপর আমরা বিভিন্ন টাইপের কন্ট্রোলার তৈরি করব। তো আহ, এই হচ্ছে আমাদের জাস্ট আজকের একটা ফুল সাইকেলটা ছিল। আমার মনে হয় যে অনেকের যে একটা মনের ভিতরে একটা কেমন ছিল যে পাওয়ার বিআইটা কেমন, কিভাবে কাজ করে। তো আমার মনে হয় যে তাদের পাওয়ার বিআই যে ভীতিটা বা আগ্রহটা আমার মনে হয় যে আজকে অনেকটা ক্লিয়ার হয়ে গেল আপনাদের যে পাওয়ার বিআইটা কি, কিভাবে কাজ করে। তবে এরপর যখন আমরা কোর্সে যাব তখন তো আমরা ডিটেলে দেখবো, তখন আপনি যখন নিজে করবেন তখন তো দেখা যাবে যে আমরা আমরা হোমওয়ার্ক দিব, আপনি হোমওয়ার্ক করবেন। হ্যাঁ, তারপর আমি আবার সেটা দেখাবো যে হোমওয়ার্কটা এইভাবে করা উচিত ছিল। জাস্ট সেটা আমরা একটু দেখে নিব, তখন দেখা যাবে যে আপনার পাওয়ার বিআইটা আপনার আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো এন্ডুর থেকে ইশতাক ভাই আছেন? জি ভাই, আমি আছি। ওকে। তো আহ, আপনার কিছু যদি বলার থাকে আমার মনে হয় যে একটু আহ, তাহলে বলে আমার মনে হয় যে যারা আজকে জয়েন করলেন তাদের জন্য স্পেশাল আপনি কোনো কিছু ব্যবস্থা রাখছেন কিনা এই আর কি। জি ভাইয়া, আমরা স্পেশাল কিছু রেখেছি। আচ্ছা, আমাদের এই ওয়েবিনারটা হচ্ছে জাস্ট একটা বেসিক আইডিয়া। আর আমাদের ফুল যে ট্রেনিংটা আছে ওটা 26 তারিখ থেকে শুরু হবে। এটা 5 দিনের, 5 দিন 3 3 ঘন্টা করে আর কি, 5 দিন 15 ঘন্টার টোটাল ট্রেনিংটা। ট্রেনিং এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়েছি। যারা আজকে আমাদের এই ট্রেনিংটা হচ্ছে 3200 টাকা ছিল আর কি, ব্যাট সহ। তো যারা আজকে ওয়েবিনারে জয়েন করছেন তাদের জন্য আমরা স্পেশালি 15% ডিসকাউন্টে এটা 2700 টাকা, 2700 টাকা করে রেখেছি। এই যে যারা ওয়েবিনারে জয়েন করছেন শুধু তাদের জন্য এই লিঙ্কটা এখানে দেওয়া আছে এটা, এবং এটা কালকের ভিতরে এটা অফ হয়ে যাবে। আবার আবার 3200 আমরা রেগুলার প্রাইসে ফিরে আসবো। শুধু ওয়েবিনারে জয়েনিং পার্টিসিপেন্টদের জন্য এটা 2700 থাকবে কালকে পর্যন্ত, কালকে রাত 12টা পর্যন্ত। তো ইশতাক ভাই এখন কি এটা এটা ওই আহ হ্যাঁ হ্যাঁ, এই যে যে 2700 আছে কোর্সটা নাকি 3200 আছে? 2700 আছে ভাই এখন। আচ্ছা, জাস্ট আমি একটু সবাইকে দেখাই দিই। ওকে। না ভাই, এটা না, এটা না। আমরা এই যে যেটা চ্যাট ও বক্সে আচ্ছা দিয়েছি আচ্ছা, ওইটা, হ্যাঁ হ্যাঁ। ও চ্যাট বক্স, আচ্ছা আচ্ছা, ওই আলাদা এটা লিঙ্ক হচ্ছে নাকি? পাবলিক, হ্যাঁ এটা ওকে ওকে পাবলিকদের জন্য, আর ওয়েবিনারদের জন্য হচ্ছে চ্যাট বক্স। ওকে ওকে। তাহলে আমি একটু চ্যাট বক্সে ঢুকে তো এখানে তো 5 দিন ধরা আছে এবং 8টা থেকে শুরু করা আছে। তো মেইনলি আমরা প্র্যাকটিক্যালি যেটা করব আমরা 8:30 থেকে করব, 8:30 থেকে করব। কারণ হয় কি যে বেশিরভাগই দেখা যায় যে অফিসিয়ালদের ওনারা জয়েন করেন, তো সেই জন্য 8:30 করে সুবিধা হয়, 8টা অনেকের জন্য একটু টাইটাই হয়ে যায়।
তো সেই জন্য আমরা 8:30 থেকে আমরা কন্টিনিউ করব। এবং আমাদের এই কোর্সটা কিন্তু আপনি যদি একটু মিলাই নেন যে আমাদের হচ্ছে যে যত পাওয়ার বিআই কোর্স অফার করা হয় আমাদের কান্ট্রিতে, আমাদের এটা কিন্তু একটু লম্বা। এবং এখান থেকে আগেই আমি ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। যার ফলে ডেটাগুলো আপনাদের পরিচিত হয়ে যাবে। এবং সেটার জন্য যেটা হবে এবং ডেটাগুলো যেহেতু রেডি করা, যেই কারণে আমরা একটু বেশি কভার করতে পারি। কনটেন্টটা বড় হলে হয়তো অনেকের মনে হবে যে এত বড় কনটেন্ট শেষ করা যাবে কিনা? ডেটাটা যেহেতু রেডি করা আছে আগে থেকে, যে কারণে প্রবলেমটা হবে না। আপনাদের কোনো ডেটা এন্ট্রি করার দরকার হবে না। কোনো ডেটা এন্ট্রি করাবো না। আর এই যে ম্যানুয়ালটা যারা পাওয়ার বিআই অলরেডি ট্রেনিং করেছেন অন্য কারোর কাছ থেকে, জাস্ট একটু মিলায় নিতে পারেন যে কোনো ম্যানুয়াল কেউ এখনো প্রোভাইড করে কিনা। তো এরকম একদম প্র্যাকটিক্যাল যেই ডেটা দিয়ে আমরা প্রেজেন্ট করব, সেই ডেটার উপর ভিত্তি করেই কিন্তু এই ম্যানুয়ালটা তৈরি করা। যার ফলে আপনি যদি ভিডিও নাও দেখেন, যদি আপনি ম্যানুয়ালটা দেখেন, আপনি ম্যানুয়াল দেখে, দেখে আপনি করে ফেলতে পারবেন। ম্যানুয়ালটাই মনে হবে আপনার ভিডিও। এগুলো সব কিন্তু পাওয়ার কোয়েরির। এজন্য বলছিলাম যে মাইক্রোসফট এক্সেলে যারা পাওয়ার কোয়েরি নতুন, তাদেরও কিন্তু পাওয়ার কোয়েরিটা এখান থেকে শেখা হয়ে যাবে। পাওয়ার কোয়েরির অনেক এক্সাম্পল দেওয়া আছে কমপ্লেক্স গুলো। আর সহজ গুলো অত ডিটেইলে লেখা নেই। কারণ যেমন আপার কেসে কনভার্সন, লোয়ার কেসে কনভার্সন, ডাটা এক্সট্রাকশন, এগুলো লেখার কিছু নেই। এগুলো আপনি একটা এক্সাম্পল দেখলাম আপনি নিজেই পারবেন। তো যেগুলো একটু কমপ্লেক্স মতো, যে মাল্টিপল টেবিল থেকে কিভাবে কানেক্ট করব, যে একটা ফোল্ডারের ভিতরে হান্ড্রেডস ফাইল আছে, কিভাবে আমরা ওইখান থেকে নিয়ে জাস্ট নতুন একটা ফাইল আসছে, জাস্ট আপনি ফোল্ডার ফেলে দিবেন। ফেলে দিলে সিস্টেম অটোমেটিক্যালি ওইখান থেকে নিয়ে নেবে। রিফ্রেশ করবেন আপনি, অটোমেটিক্যালি নিবে। নতুন কোনো লিঙ্ক করতে হবে না। তো এইগুলো কিভাবে করা যায়, এরকম সবগুলো একদম প্র্যাকটিক্যাল ডেটাগুলো প্রোভাইড করবো আমরা আগে থেকেই। অ্যাপেন্ড কোয়েরি, মার্জ কোয়েরি, ফোল্ডার থেকে ডেটা কানেকশন করা। এই হচ্ছে তার এক্সাম্পলটা, যেরকম হান্ড্রেডস ফাইল থাকবে, আপনি সেখান থেকে আপনি ভার্চুয়ালি একটা টেবিল ব্যাকএন্ডে তৈরি করবেন। সেখান থেকেই আপনার কোটি, কোটি ডেটা থেকে আপনার রিপোর্ট তৈরি হবে। এগুলো এক্সেলেও কাজ করে, পাওয়ার বিআই তেও কাজ করে। তো পাওয়ার বিআই তে শেখা মানে আপনি এক্সেলের জন্য এক ধাপ আগায় গেলেন। ওই ছিল পাওয়ার কোয়েরি। এখন শুরু হচ্ছে ডেটা মডেলিং, মানে ম্যানুয়ালে। ডেটা মডেলিং এর ক্ষেত্রে জাস্ট কনসেপ্ট গুলো বলা, যে কিভাবে কাজ করে। হ্যাঁ, এই রিলেশনশিপ গুলো হচ্ছে ভিত্তিটা কিভাবে ব্যাকএন্ডে কাজ করে, এই লজিক গুলো আমরা ক্লিয়ার করব। তারপর ব্যাকএন্ডে হচ্ছে যে ভার্চুয়ালি কিভাবে সে থাকে, কিভাবে আপনি বুঝবেন। তারপর হচ্ছে যে ডেটা টেবিল, আর ডেটা দুই ধরনের হয়, ফ্যাক্ট টেবিল এবং ডাইমেনশন টেবিল। হ্যাঁ, সেগুলো কনসেপ্ট গুলো। তারপর রিলেশনশিপের যে কতগুলো ধরন, সেই ধরনগুলো। মার্জ টেবিল কাকে বলে, মার্জ টেবিল কখন হয়, এরকম থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল আমরা দেখবো। রিলেশনশিপ যখন আপনি করবেন, তখন ওই যে আমি একটু আগে বলছিলাম যে অন টু মেনি, মেনি টু মেনি, হ্যাঁ, মেনি টু ওয়ান। তো এই রিলেশনশিপ গুলো কখন হয়, ফুল কনসেপ্ট গুলো আপনি চেঞ্জ করবেন কিভাবে। তারপরে তারপর হচ্ছে যে দুই ধরনের রিলেশনশিপ থাকে। একটা হচ্ছে যে স্টার স্কিমা আর একটা স্নোফ্লেক স্কিমা। কোনটা কখন হয়, কোনটা ডাইরেক্ট রিলেশনশিপ পায়, কোনটা একটা ভায়া হয়ে তারপর রিলেশনশিপ যায়। এরকম এক্সাম্পল, ভিন্ন ভিন্ন এক্সাম্পল আমরা দেখবো। তারপরে ছোট একটু ভুলের জন্য কত বড় ভুল হইতে পারে, এটা তার একটা এক্সাম্পল। যে আপনি কখন, যে আপনি ভাবতেছেন যে রিলেশনশিপ করে ফেললেন, ঠিকঠাক কাজ করবে, নাও নাও করতে পারে। এই হচ্ছে তার একটা এক্সাম্পল। এখানে দেখেন দুইটা কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। আর এখানে একটা ঠিক করতেছে, একটা ঠিক করতেছে না। এটাও একটা ঠিক করতেছে, একটা ঠিক করতেছে না। কোন ক্ষেত্রে এগুলো ঘটতে পারে, এগুলো জাস্ট আমরা ভুল করে তারপর আমরা শিখবো। ডেক্স কি জিনিস, হ্যাঁ, যেটাকে আমরা ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশন বলে থাকি। যেটা কিন্তু আপনার মাইক্রোসফট এক্সেলেও আছে, পাওয়ার পিভট বলি আমরা। হ্যাঁ, সেই সেই পাওয়ার পিভটের সেম ইঞ্জিনটা পাওয়ার বিআই তে বিল্ট ইন করে দেয়া। তো যারা ডেক্সের কাজ জানেন ওইখানে এক্সেলে, তারা এখানেও করতে পারবেন। এখানে কয়েকটা কমন ফাংশন ইউজ করা আছে, ডেট ডিফ ফাংশন, ইয়ার ফাংশন, ফরম্যাট ফাংশন, রিলেটেড ফাংশন। হ্যাঁ, তারপর হচ্ছে যে আরো কিছু, যে মেজার কিভাবে তৈরি করতে হয়, এক্সপ্লিসিট মেজার কাকে বলে, হ্যাঁ, ইমপ্লিসিট কাকে বলে, কোনটা কি, মেজার কিভাবে তৈরি করব, কিভাবে আমরা আহ ওইগুলোকে ইউজ করব, সাম ফাংশন কিভাবে আমরা ইউজ করব, ক্যালকুলেট ফাংশন কিভাবে আমরা ইউজ করব। তারপরে হচ্ছে সামেক্স ফাংশনটা কি, কখন লাগে, ফিল্টার আপনি কিভাবে করবেন, বা ফিল্টার ফাংশন কিভাবে আপনি ইউজ করবেন।
হ্যাঁ, এরকম। তারপর অল ফাংশন করা, তারপর হচ্ছে যে পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশন, তারপর আসবে আমাদের কলাম চার্ট, বার চার্ট, পাই চার্ট ইত্যাদি ইত্যাদি। কত রকমের চার্ট আছে। এগুলো তো আমাদের যখন আমরা ডেস্ক করব তখনও আমরা ভিজুয়াল তৈরি করব। তারপর এটা হচ্ছে যে এক্সপ্লোরেশন পরেরটা আবার। যে একটা থেকে ড্রিল ডাউন কিভাবে করবেন। কারণ হচ্ছে বিআই রিপোর্টের একটা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে ডেটা ড্রিল ডাউন করা। যে আপনার মেইন রিপোর্ট থাকবে ওইখানে ক্লিক করবেন, তারপর আপনি তার ব্রেকডাউন দেখবেন আরেকটা পেজে। তো ওইগুলো কিভাবে তৈরি করে, হ্যাঁ? সেগুলো এখান থেকে এক্সাম্পল হিসেবে দেখায়। এই যে এ, বি পেজ 2 তে যে সেটা ড্রিল ডাউন হয়ে যে এখানে এরকম আসছে। দেখেন, আমি এইজন্য বলতেছিলাম যে আপনি বইটা দেখা মানে আপনার মনে হবে যে আপনি ভিডিও দেখতেছেন। তো এই হচ্ছে যে আরো অনেক কাস্টমাইজেশন আছে যেগুলো আমাদের জানতে হবে। তারপরে রো লেভেল সিকিউরিটি। তারপরে এখানে আরেকটা দারুণ একটা ব্যাপার আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা যায় এটার ভিতরে, যেটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। কিভাবে আমরা ইউজ করব? আপনি আপনার মতো করে টেক্সট লিখে দিবেন যে হোয়াট ইজ দ্য টোটাল সেলস ফর দ্য ইয়ার 2013। সিস্টেম অটোমেটিক্যালি ও জেনারেট করে দিবে যে এটা হচ্ছে যে 2 বিলিয়ন এত মিলিয়ন। ও নিজে অ্যান্সার করে দিবে। তো এরকম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে ইউজ করতে হয়, এরকম এরকম এক্সাম্পল গুলো আমাদের থাকবে। হায়ারার্কি ডেটা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, যে মেইন ডেটা সেখান থেকে ভেঙে ভেঙে ড্রিল ডাউন হতে 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 কোথায় যাচ্ছে ডেটাগুলো, একেবারে গ্রাফিক্যালি এরকম ডেটা শো করবে। এই যে দেখেন, ভিডিও দেখা দরকার নাই কিন্তু যদি আপনার ম্যানুয়ালটা এরকম থাকে। তারপর পাবলিশ করব কিভাবে, হ্যাঁ, এরকম এগুলো। তো এরকম একটা 100 পেজের একটা ম্যানুয়াল আমরা একেবারে ঠিক কোর্সের সাথে রিলেটেড করে, এই ডেটার সাথে রিলেটেড করে জাস্ট এই ম্যানুয়ালটা লেখা। তো আমি তো আমার পরিচয় না দিয়ে শুরু করে দিলাম। তো আমার মনে হয় অনেকেই আমাকে চিনেন। তারপরেও আমি জাস্ট বলতেছি আমি মোহাম্মদ নাজমুল মুনির। আমি আছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে। আমি আছি ওখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। আর এছাড়াও বাইরের পরিচয় যদি আমি বলি তো আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল এবং মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। তো আমি নিজে কোর্সটা কন্ডাক্ট করব ইনশাল্লাহ, সব ঠিকঠাক থাকলে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে দিয়ে বলতেছি আর কি, আমাদের যারা কোম্পানি থেকে জয়েন করবেন তারা হচ্ছে আমার ইমেলটা দেওয়া আছে, ওইখানে কন্ট্যাক্ট করলে আমরা কানেক্ট করে নিব। তাহলে আপনারা আগে জয়েন করে ফেলতে পারবেন এবং পেমেন্টটা পরে আমরা কার্যকর করবো আর কি। আর কর্পোরেট থেকে যদি আসি আপনি হুম। স্পেশাল অনারের কোনো ব্যবস্থা দেখেন, আমার মনে হয় রাখাটা ভালো যদি কর্পোরেট থেকে জাস্ট টিম আসে। হ্যাঁ ভাইয়া, যদি টিম আসে মানে একের অধিক টিম আসে তখন আমরা এটা ওনাদের হ্যাঁ, সাথে পার্সোনালি নেগোশিয়েট করে কথা এটা কার্যকর করি আর কি। তো ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ মনির ভাই। থ্যাংক ইউ, হ্যাঁ।